বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করা ফরজ। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, একমাত্র যার অনুসরণের মাধ্যমেই রয়েছে দুনিয়া এবং আখিরাতের সুখ শান্তি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের আয়াত নম্বর 7-এর একটি অংশে ইরশাদ করেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদের দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। যা দিয়েছেন দিন হিসাবে তা তোমরা গ্রহণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিন নিয়ে এসেছেন কোরআন এবং হাদিসের আকারে। তা গ্রহণ করা প্রত্যেক মানুষের জন্য ফরজ, শুধু মুসলিমের জন্য না, প্রত্যেক মানুষের ওপর ফরজ। এবং যেসব কথা কাজ বিশ্বাস থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে আল্লাহ আদেশ করেছেন। ওমা নাহাকুম আনহু, যা থেকে নিষেধ করেছেন সে কথা হোক, কাজ হোক আর বিশ্বাস হোক। নিষেধ করেছেন এইরকম বিশ্বাস রাখতে, নিষেধ করেছেন এইরকম কথা বলতে, নিষেধ করেছেন এইরকম কাজ করতে, তাহলে তা থেকে তোমরা বিরত থাকো। অর্থাৎ এমন কোনো কথা যে আল্লাহ পাকও বলেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, নতুন কথা, তা থেকে তোমরা বিরত থাকো। তা বিশ্বাসও করিও না, তা বলিও না, আর সেই রকম আমল করিও না যা আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। আমাদের বিষয়বস্তু হচ্ছে তাবলীগি জামাত সম্পর্কে সারা পৃথিবীর বিশিষ্ট উলামায়ে কেরাম যারা, তাদের ফতোয়া। তো এই ক্ষেত্রে আমি আপনাদের সামনে আজকে একটি ফতোয়ার কিতাব নিয়ে এসেছি, যেটি একটি খণ্ড, ফাতাওয়া লাজনাত দায়মা লিল বহুস আল ইলমিয়া ওয়াল ইফতা, সৌদি আরবের দারুল ইফতা, যা সারা পৃথিবীর হচ্ছে ফতোয়ার কেন্দ্র। এখানে সারা পৃথিবী থেকে ফতোয়া আসে এবং ফতোয়ার উত্তর দেওয়ার জন্য হাইয়াত কেবারিল ওলামা, বড় ওলামাদের, বিশিষ্ট ওলামাদের একটি পরিষদ রয়েছে, তারাই শুধু তাতে উত্তর দেন। তো এই ফতোয়াগুলি যখন একটা আকারে আসে তখন নতুন কিতাব ছেপে যায়, এক খণ্ড দুই খণ্ড করে ছাপতেই আছে, অনেকগুলি খণ্ড হয়ে গেছে। আর আবার নতুন নতুন ফতোয়া যখন একটা কিতাবের সমান হচ্ছে তখন আবার নতুন করে ছেপে যাচ্ছে। তো এটি হচ্ছে দ্বিতীয় খণ্ড, ফাতাওয়া লাজনাত দায়মা। সৌদি আরবে যদি কারো কাছে হাফেজের সার্টিফিকেট থাকে অথবা মাদ্রাসার সার্টিফিকেট থাকে, আর যদি মদিনা ইউনিভার্সিটির সার্টিফিকেট থাকে তো আরও সুবিধা। হাফেজের সার্টিফিকেট থাকলেও গিয়ে এই ফতোয়াগুলি ফিরিয়ে নিয়ে আসতে পারে রিয়াজ থেকে। এই ফতোয়া দ্বিতীয় খণ্ডে তিনটি ফতোয়া উল্লেখ করব আপনাদের সামনে। এই তিনটি ফতোয়া এই কিতাবেই রয়েছে তাবলীগি জামাত সম্পর্কে। এই ফতোয়াগুলি মাকতাবা শামেল একটা সিডি আছে, তাতেও আছে এই ফতোয়াগুলি, সবগুলি সিডিতে আছে, সেগুলি এতে প্রিন্ট করাও আছে। গত সপ্তাহের আগের সপ্তাহে প্রিন্ট করে নিয়ে এসে পড়ে শুনিয়েছিলাম। আজকে কিতাব থেকে দু তিনটি ফতোয়া আপনাদেরকে শোনাবো।
আর তারপরে এই যে ফতোয়া জিজ্ঞাসা করা হয়েছে, ফতোয়াতে দুটি ঘটনা উল্লেখ করা হয়েছে। ঘটনাগুলির একটি ঘটনা এতে আছে, এই ফাজাইলে আমলে আছে, আর ফাজাইল আমল এছাড়া বহু ঘটনা আছে। শুধু একটি ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাকারী জিজ্ঞাসা করেছেন, ফতোয়া চেয়েছেন ব্রিটেন থেকে, ইংল্যান্ড থেকে। তো ওই ফতোয়াটি উল্লেখ করবো আপনাদের সামনে। তার আগে বলি যে সৌদি আরবের বিগত প্রধান মুফতি আল্লামা ইমাম আব্দুল আজিজ ইবনে আবদুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাই, তার সামনে প্রথম তাবলীগ জামাত সম্পর্কে কিছু দিনদার লোকেরা এসে খুব প্রশংসা করে যে তাদের আখলাক চরিত্র খুব ভালো দেখলাম। এতে একমত, আখলাক চরিত্র ভালো দেখলাম, নামাজ, দিনদারি, বাহ্যিক লেবাস পোশাক খুব ভালো দেখলাম, খুব ভালো লাগলো তাদের। তখন তিনি বলেছেন তাহলে তো ভালো লোক তারা, প্রশ্ন যেমন হবে তেমনই উত্তর হবে, এরকম প্রশংসা তিনি করেছিলেন। এটাকে অনেক তাবলীগ ভাইরা প্রচার করে শুধু এতটুকু কথা, বাকি কথাগুলিকে প্রচার করে না। তাকে যখন বলা হলো যে তাদের আকীদা সম্পর্কে, তাদের মসজিদে কবর, আপনাদেরকে এর আগে বলেছি যে প্রথম কেন্দ্র তাদের হচ্ছে দিল্লি নিজামুদ্দিন তাবলীগ জামাতের, সেখানে মসজিদের মধ্যে বারান্দায় কবর, পাশে নামাজ হচ্ছে, পেছনে নামাজ হচ্ছে, সব দিকে নামাজ হচ্ছে। আর মসজিদে কবর রেখে নামাজ পড়া হারাম। মসজিদ আগের হলে কবর বের করে দিতে হবে, আর কবর যদি আগের হয় তাহলে মসজিদ ভেঙে ফেলতে হবে। এ হচ্ছে সৌদি আরবের সমস্ত আলেমায়ে কেরামদের সর্বসম্মতিক্রমে ফতোয়া। আর এই রকমের বেশ কিছু বিদাতের কথা যখন উল্লেখ করা হলো যে তাদের কাছে চিল্লা আছে, নির্দিষ্ট দিনের জন্য বেরোইতে হবে, আপনি বলছেন না না আমি পারছি না, 5 দিন পারছি, হবে না, আমি 1 ঘন্টা পারছি, 2 ঘন্টা পারছি, 2 দিন পারছি, হবে না, নির্দিষ্ট দিন দিতে হবে। সময় দেওয়া মানে তাদের যে নির্ধারিত দিন রয়েছে তা দিতে হবে, না হলে দাওয়ার কাজ হবে না, না হলে তাবলীগের কাজ, ইসলাম প্রচারের কাজ হবে না। এছাড়াও বেশ কিছু বিদাতের কথা যখন উল্লেখ করা হইল, তখন তিনি যে জবাবটি দিয়েছিলেন ওই জবাবটি আগে উল্লেখ করছি। বলছেন যে ওয়ালাকিন ইয়া শেখ আল ফাজিল, হে শেখ, সম্মানিত শেখ, রাআইতু বাযাল আমাল, আমি তাবলীগ জামাতের বেশ কিছু আমল দেখলাম, লাম তারিদ ফি কিতাবিল্লাহ ওয়ালা সুন্নতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমলগুলি না কোরআনে কারিমে আছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে আছে। মিসল, যেমন 1 নম্বর বলছেন যে তারা মসজিদে কি করে, আত-তাহাল্লুক ফিল মসজিদ কুল্লু শাখসাইন, মসজিদে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র হালকা গোলাকার বানিয়ে 2 জন 3 জন 4 জন এরকম করে বসবে গোলাকার করে, এবং তাদের বিশেষ কোর্স আছে। এনা যে কোরআনের তালিম শুরু থেকে দিচ্ছে, যে কোনো জায়গায় সুবিধা হচ্ছে দিচ্ছে, বা যা জানে না তা দিচ্ছে না। ফায়াতাযাকারুন আল আশরা আস-সুওয়ার আল আখিরা মিনাল কোরআন, কোরআনের শেষ 10টি সূরা শেখাবে, শুধু কোরআনের শেষ 10টি সূরা শেখাবে। এবং ওয়াল মুআযাবা আলা হাযাল আমাল বিহাযিহি তারিকা, এই তরিকাতে তারা শেখাবে, শুধু 10টি সূরা। প্রত্যেকবার খরচ করলে মানে চিল্লাতে গেলে এই 10টি সূরা শেখাবে। এই তরিকা একটি তরিকা তাদের। 2 নম্বর বলছে আল ইতিকাফ ইয়াউমাল খামিস বিসিফাতিন মুস্তামিররা, তাবলীগ জামাতের একটি আমল হচ্ছে, তাবলীগ করার পরে প্রশ্ন করছে এই লোক, মানে তাবলীগে যাওয়ার পরে দেখে এসে বলছে যে তারা প্রত্যেক বৃহস্পতিবার ইতিকাফ করবে। চিল্লায় যখন থাকবে তখন তারা প্রত্যেক বৃহস্পতিবার ইতিকাফ করবে। যে সবাই তাবলীগ করেছে তারা হয়তো এই সম্পর্কে জানতে পারে। আমাদের এক ভাই আছে 22 বছর তাবলীগ করার লোক, 91 আছে, উনি আসছেন কিনা তো ওনারা জানেন কিনা বলতে পারবেন। প্রশ্নকারী বলছেন যে আমি তাদের সাথে গেছি বৃহস্পতিবার ইতিকাফ। 3 নম্বর বলছেন তাহদিদ আইয়ামিল খুরুজ, আপনি যে সময় দেবেন না, নির্দিষ্ট দিন সময় দিতে হবে, আপনার ইচ্ছা মতো ভাই আমি পারছি না, আমি 1 দিন 2 দিন, না হবে না। তা হচ্ছে ওয়াহিয়া সালাসাতু আইয়াম, কমপক্ষে 3 দিন, ফিশ শাহর মাসে, ওয়া আরবাঈন ইয়াম 40 দিন, কুল্লা সানা বছরে, ওয়া আরবাআত আশহুর ফিল উমরে, সারা জিন্দেগিতে 4 মাস, একবার 4 মাসের চিল্লায় যেতে হবে, আর বছরে 1 চিল্লা মানে 40 দিন, চিল্লা মানে 40 দিন, আর মাসে 3 দিন। এই যে ফর্মালিটি, এইভাবে এই তরিকা কেমন। 4 নম্বরে বলছেন যে তাদের আরেকটি নতুন কাজ লাগলো আদ-দুআল জামাইল মুস্তামির বাদা কুল্লি বয়ান, তাদের প্রত্যেক বয়ানের পরে সম্মিলিত মোনাজাত। এই 4টি কথা বলে জিজ্ঞাসা করলেন শেখ ফাকাইফা ইয়া শেখুল ফাজিল, সম্মানিত শেখ, যদি এই জামাতে যাই তো এইগুলি আমল যদি দেখি তো আমার করণীয় কি, এতে অংশ নেওয়া যাবে? আল্লাতী লাম তারিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা সুন্নতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কাজগুলি মাসে মাসে কয়দিন? 3 দিন, বছরে 40 দিন, আর জীবনে একবার 4 মাসের জন্য বেরিয়ে যেতে হবে মেয়ে ছেলে ছেড়ে। এগুলি কোরআন হাদিসের নেই, সম্মিলিত মোনাজাত বয়ানের পরে নেই। এগুলি করা কি আমার জন্য জায়েজ হবে?
এবং তাদের সাথে সহযোগিতা করা জায়েজ হবে। তারপরে বলছেন ইলমান, এবং জেনে রাখবেন শেখ ইয়া শেখুল ফাযিল আন্নাহু মিনাস সা'ব তাগয়ীর হাযাল মানহাজ, তাদের সাথে চেষ্টা করেছি কিন্তু এই ফর্মালিটিগুলি, তাদের এই নিয়ম নীতি চেঞ্জ করা যাবে না, অসম্ভব। তার মানে আচল্লা না, যে যতটা সময় দিতে পারছে বলুন, একদিন 2 দিন 2 দিন 10 দিন অসুবিধা নেই, যে যতটা দিতে পারছে এইভাবে পরিবর্তন করবেন। বলছেন না, পরিবর্তন করা যাবে না, তাদের যে তরিকা রয়েছে সেই তরিকায় তারা পরিবর্তন নিয়ে আসবে না, যা তাদের ইলিয়াসী তবলিগে শিখিয়ে দিয়েছেন ইলিয়াস সাহেব, সেটি তাদের দিক। ফানারজু তাওদীহ, তাহলে এই ব্যাপারে আপনার কাছ থেকে স্পষ্ট কথা চাইছি, ফতোয়া চাইছি যে আমরা কি করব। তাহলে জবাব, প্রশ্ন নম্বর 2, জবাব নম্বর 2 বলছে মা যাকারতাহু মিন আমালি হাযিহিল জামা কুল্লুহু বিদআহ। শুনেন, প্রশ্নকারীকে বলছেন মুফতিগণ যে যা আপনি উল্লেখ করলেন এই জামাতের কাজকর্ম সম্পর্কে, বৃহস্পতিবারে কি করা, এতেকাফ করা, 3 দিন 40 দিন 4 মাস এসব বের হওয়া, ফালা, এসব হচ্ছে কি কুল্লুহু বিদআহ, এই সমস্ত হচ্ছে বিদআত। ওমা আতাকুমুর রাসূলুন নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া হলে সুন্নাত হইতো, আর যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, ইলিয়াস সাহেব দিয়েছেন, আর কেউ দিয়েছেন ধর্ম হিসাবে, তা হচ্ছে বিদআহ। ফালা তাজুজু মুশারাকাতুহুম, সুতরাং তাদের সাথে অংশগ্রহণ করা জায়েজ নয়। হাত্তা ইয়ালতাজিমু বিমানহাজিল কিতাব ওয়াস সুন্নাহ, যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর রাস্তা তারা না ধরবে। কোরআন সুন্নাহর রাস্তা ধরে দাওয়ার কাজ, যেমন আমরা দাওয়ার কাজ করছি, দিনের কাজই করছি, এইভাবে যে যতটা সময় দিতে পারেন, কেউ দিনে 1 ঘন্টা এসে সময় দেবেন, যাবেন কোনো ক্যাম্পে, কেউ সপ্তাহে 1 দিন এসে দিতে পারবেন, কেউ সপ্তাহে 2 দিন বৃহস্পতি শুক্রবার ছুটি দিতে পারবেন, কেউ 2 ঘন্টা 4 ঘন্টা সময় দিতে পারবেন, কেউ ভাই কম্পিউটারের মাধ্যমে একটা পমফ্লেট তৈরি করে আপনি দাওয়ার কাজ করবেন, কেউ একটা সিডি তৈরি করে করতে পারবেন, কেউ ইন্টারনেটে পারবেন, ইসলামের দাওয়াত দিতে পারবেন সারা বিশ্বে, যে যেমন দিতে পারেন, কেউ বাড়িতে বসে দিতে পারবেন। কোরআন সুন্নাহর রাস্তা যতক্ষণ না ধরবে তাদের সাথে অংশগ্রহণ করা জায়েজ নয়। ফালা তাজুজু মুশারাকাতুহুম হাত্তা ইয়ালতাজিমু বিমানহাজিল কিতাব ওয়াস সুন্নাহ ওয়া ইয়াতরুকুল বিদআহ, এবং বিদআত যতক্ষণ না ছাড়বে, ফি আকওয়ালিহিম, তাদের কথায়, ওয়া আমালিহিম, তাদের আমলে, ওয়া ইতিকাদাতিহিম, এবং তাদের আকীদা বিশ্বাসে। তাহলে সংশোধন করতে হবে আকীদায় বিদআত আছে, সংশোধন করতে হবে কথায়, কথাবার্তায় বিদআত আছে, সংশোধন করতে হবে আমলে বিদআত রয়েছে। এই একটি ফতোয়া ছিল। ফতোয়াটি বলছেন অবিল্লাহি তৌফিক, আল্লাহ তৌফিক দাতা। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহ জান্নাত দায়মা লিল বহুসিল ইলমি ওয়াল ইফতা। সামনে চলে আসেন ভাইরা, বলছেন জায়গা হচ্ছে না পিছনে। যারা ফতোয়া দিয়েছেন শোনেন। প্রধান মুফতি আর রাইস, যিনি দারুল ইফতার চেয়ারম্যান ছিলেন, আল্লামা আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ ইবনে বাজ বলে যিনি পরিচিত রহমতুল্লাহ আলাইহি। তারপরে সদস্য হচ্ছেন আব্দুল্লাহ ইবনে গুদাইয়ান, হাইয়াতুল কিবর উলামার, আল্লামা সালেহ আল ফৌজান, আল্লামা আব্দুল আজিজ আল শেখ, যিনি বর্তমান কি প্রধান মুফতি। শেখ ইবনে বাজ রহমতুল্লাহ ইন্তেকালের পরে সৌদি আরবের প্রধান মুফতি হচ্ছেন আব্দুল আজিজ আল শেখ, এবং তিনি দীর্ঘ আমার মনে হয় 40 বছর হয়ে গেল, আমি তো 20-22 বছর থেকে দেখছি আরাফায়। আরাফার মসজিদ নামের আরাফার মসজিদের তিনি ইমাম এবং খতিব। আরাফার দিনের জোহর আসরের নামাজের এবং যে 1 ঘন্টার খুতবা বক্তব্য হয় তার খতিব, অনর্গল খুতবা দেন, বক্তব্য করেন, 2 চোখের অন্ধ তিনি। এই ফতোয়া দিয়েছেন, এই ফতোয়া অংশ নিয়েছেন। ফতোয়া দিয়েছেন সৌদি আরবের একজন গবেষক মুহাক্কিক আলেম বাকর আবু যায়েদ রহমতুল্লাহ আলাইহিম আজমাইন ওয়া হাফিজাহুমুল্লাহ তাআলা। তাদের কেউ কেউ বেঁচে আছেন, আবার কেউ কেউ ইন্তেকাল করেছেন। তো এই ছিল একটি ফতোয়া তাবলীগ জামাত সম্পর্কে, সারা পৃথিবীর যে ফতোয়ার কেন্দ্র। আর একটি ফতোয়া আপনাদেরকে শোনাই। ফতোয়াটি একটু বড় আছে, প্রশ্নও বড়, উত্তর একটু বড় আছে। ফতোয়া নম্বর হচ্ছে 17,776। ফতোয়া নম্বর হচ্ছে, অনেক সময় ইন্টারনেটে দেখলে অথবা অনেক সময় মাকতাবা শামিলে সিডিতে দেখলে হয়তো ফতোয়া নম্বর দিয়ে আসবে। 17,776 নম্বর ফতোয়া এই ফতোয়াটি। আর পৃষ্ঠা নম্বর হচ্ছে এই 2য় খণ্ড ফতোয়া লাজনা দায়মার 44, 45 এবং
46। দ্বিতীয় ফতোয়া, ফতোয়া নম্বর হচ্ছে 20,234। 20,234 এত ফতোয়া সারা পৃথিবী থেকে এই সৌদি আরবের যে ফতোয়া কেন্দ্র সেখানে আসে। প্রশ্নে বলছেন যে প্রশ্নকারী, আনা রাজুলুন মুসলিম আইশু ফি ব্রিতানিয়া, আমি একজন মুসলিম ব্রিটেনে বাস করি। আর গাবু ফি ইত্তিবাই মানহাজ আহলি সুন্নাহ ওয়াল জামাত ফি জামি উমুরি হায়াতি, এবং আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা মোতাবেক মানে কোরআন সুন্নাহর অনুসরণ করে চলতে চাই আমার সার্বিক জীবনে। অবিনাআন আলা হাযা ওয়াহাবিলু কিরাআতা কুতুবিন দিনিয়া বিল উর্দিয়া, বলছে তাই আমি উর্দু ভাষায় বিভিন্ন ইসলামিক কিতাবগুলি আমি পড়াশোনা করি যাতে করে আমি ভালো মুসলিম হতে পারি ব্রিটেনের মতো জায়গায়। ওয়া আসনা কিরাআতি লিবাদিল কুতুবিদ দীনি আল মুআল্লাফা মিনাল আলিম আশ-শাহির ওয়াল বারিজ আল হিন্দি ওয়াল মুনতাসিব ইলা জামাত তাবলীগ আদ-দেওবন্দিয়া ইসমুহু শেখ মোহাম্মদ জাকারিয়া কান্দলভি শেখুল হাদিস। বলছে যে ওইসব কিতাব পড়তে গিয়ে একটি কিতাব পড়লাম, বা দুইটি কিতাবের কথা এখানে উল্লেখ করেছেন তিনি। বলছেন যে সেই কিতাব দুটির লেখক হচ্ছেন প্রসিদ্ধ আলেম হিন্দুস্তানের, ভারতের, এবং তার সম্পর্ক হচ্ছে তবলিগ জামাতের সাথে, সম্পর্ক হচ্ছে দেওবন্দীদের সাথে, আল মুনতাসিব ইলা জামাত তাবলীগ আদ-দেওবন্দিয়া, দেওবন্দীদের সাথে। তার নাম হচ্ছে শেখ মোহাম্মদ জাকারিয়া কান্দলভি, আর যে শেখুল হাদিস বলে পরিচিত তাদের কাছে। ওয়াজাদতু ফি কিতাবিহিল মুসাম্মা, তার কিতাব, যে কিতাবের নামকরণ করেছেন তিনি তবলিগি নিসাব। এই কিতাবের নাম কিন্তু আগে কি ছিল জানেন? তবলিগি নিসাব। প্রথম যখন লেখা হয় আজকে থেকে প্রায় 50 বছর কাছাকাছি, তখন তবলিগি নিসাব ফাজাইল আমল লেখা থাকতো না। তারপরে যখন অন্য লোকেরা বললো যে তবলিগি নিসাব মানে হচ্ছে কি কোর্স, ক্লাসের যে পাঠ্যক্রম থাকে ছাত্রদের, ওগুলোকে নেশাব বলে, নেশাবে তালিম। তো তাহলে তবলিগ জামাতের কোর্স হচ্ছে একমাত্র এই কিতাব, আর কিছু নেই? তাহলে বুখারী, মুসলিম, আবু দাউদ, তাফসীর এসব কিছু নেই। যখন এইরকম প্রশ্ন আসতে লাগলো তখন চালাকি করে একটু নামটা পরিবর্তন করে দিল। ভিতরে ফাজাইলগুলি ছিল, ওটাকে বললো কি ফাজাইল আমল, আর তবলিগি নেশাব লেখা হয় না। কিন্তু পুরাতন কারো কাছে যদি থাকে এই কিতাব আছে যাতে তবলিগি নেশাব লেখা আছে, আমার কাছে উর্দুতে আছে তবলিগি নেশাব লেখা আছে, পুরাতন ছাপা, বাংলাতে আছে আপনার কাছে তবলিগি নেশাব লেখা আছে। তো ফাজাইল আমল এটা দ্বিতীয় খণ্ড, প্রথম খণ্ড গত সপ্তাহে দেখিয়েছি, ওটাও যখন ওখান থেকে আলোচনা করবো নিয়ে আসবো ইনশাল্লাহ। তো বলছেন যে এই তবলিগি নিসাব মানে ফাজাইল আমল পড়ছিলাম, উর্দু ভাষায় পড়ছিলেন প্রশ্নকারী। পৃষ্ঠা নম্বর 13, পঞ্চম অধ্যায়, একটি কিসসা নকল করেছে। বলছে নাকাল আহল মুআল্লিফ মিন কিতাবিন ইসমহু রাউনাকুল মাজালিস, রাউনাকুল মাজালিস নামক কিতাব থেকে। এমন এমন কিতাব থেকে কিচ্ছা কাহিনী লিখেছে যেসব কিতাবের লেখকের আকীদা সম্পর্কে জানা নেই যে কোন আকীদার লোক ছিল, শিরকি বিদআতে ভরা আকীদার লোক ছিল। বলছে হায়সু যাকারা কিসসাতাত তাজির, এক ব্যবসায়ীর কথা উল্লেখ করলো। আরবি ভাষায় এটি, এখানে প্রশ্নটি আছে, ব্যবসায়ী আল্লাযী মাতা, যে মারা গিয়েছিল, ওয়া কাসামা মিরাসাহু বাইনা ইবনাইহি, দুটো ছেলে ছিল, দুটো ছেলের মাঝে তার পরিত্যক্ত ধন কি করলো? বিতরণ করে গেল। ওয়াকাদ তারাকাল মুতাওয়াফা ইলা জানিবিল মালিল কাসির শা'রু রাসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধন সম্পদ ছিল, ধন সম্পদের সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চুল নাকি রেখে গেছিল। প্রশ্নকারী ওই কিসসা দিয়ে প্রশ্ন করেছে যে কিসসা এতে আছে। এখন বাংলায় পড়ে শোনাবো, শুরুটা শোনাই, তারপরে বাংলা থেকে শোনাচ্ছি। তখন বড় ছেলে একটু বেয়াদব টাইপের ছিল, দুনিয়াদার, ও তো দিনের ধার ধারে না। ছোট ছেলে একটু দিনদার ছিল। ছোট ছেলেকে বললো যে তুমি চুল নিয়ে নাও, আমি ধন নিয়ে নিচ্ছি। ঠিক আছে, রাজি হয়ে গেল ছোট ছেলে। ফাখাযাল ইবনুস সাগীর শা'রু রাসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক কে নিল? ছোট ছেলে। আর বড় ছেলে ধন্যবাদ। তানাজাল আন মালিহি আল্লাযী কানা ইস্তাহিকুহু মিন ওয়ারাসাতি আবিহি, বাবার পক্ষ থেকে যে ধন সম্পদ পেত নিজের হক থেকে সে তানাজুল করলো। তানাজুল বুঝেন তো না? এই রিলিজ করা, আজকাল যে একামার তানাজুল হচ্ছে, ওই যে তানাজালা। ও তানাজালা আন মালিহি, তানাজুল রিলিজ করে ঠিক আছে, আমি ধন নেব না, তুমি ধন নাও, আমি কি নেব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল নেব। ফি হাক্কি আখিল কবির, বড় ভাইকে দিয়ে দিলাম। আরবি তরজমা এখান থেকে রেখে দিয়ে এখন আপনাদেরকে শোনাই বাংলা থেকে ওই কিসসাটি, সুন্দর লাগবে, নিজের ভাষায় শুনবেন। তারপরে আবার ফিরে আসছে এই কিতাবে। ফাজাইলে দুরুদ শরীফ, ফাজাইল আমল দ্বিতীয় খণ্ডের, ফাজাইল আমল দ্বিতীয়
খণ্ড, তাই না? এর মধ্যে ফাজাইলে দুরুদ শরীফ, পৃষ্ঠা নম্বর 113, পৃষ্ঠা নম্বর 113, কিসসা নম্বর। এতে ফাজাইলে দুরুদে অনেক করে কিসসা বয়ান করা হয়েছে। এরকম ফাজাইল হজে অনেক কিসসা বয়ান করা হয়েছে। যেখানে কিসসা বয়ান করে সেখানে শিরক বিদআত দিয়ে ভরে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস বয়ান করেছে ততক্ষণ তো ঠিকই চলেছে, আর যখনই কিসসা বয়ান করা শুরু করেছে তখন শিরক বিদআত দিয়ে ভরে দিয়ে যায়। 35 নম্বর কিসসা বলছে, আবু হাফস সামারকান্দি আপন কিতাব রওনাকুল মাজালিস, শুনলেন না রওনাকুল মাজালিস? তাহলে ঠিক আছে কথা, বাংলাতে লিখেছে, লিখতেছেন, বলখ দেশে একজন বিখ্যাত ধনাঢ্য সওদাগর ছিল, ব্যবসায়ী। তাহার মৃত্যুর পর তাহার সম্পত্তি দুই ছেলের মধ্যে সমানভাবে বন্টন হইয়া যায়। তাজ্য সম্পত্তির মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি পশম মোবারক ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি পশম মোবারক ছিল। দুই ভাই একটা করিয়া নিয়ে গেল। তৃতীয় পশম মোবারকের ব্যাপারে বড় ভাই বলিল, উহাকে কাটিয়া সমান ভাগে ভাগ করা হোক। একটু আরো তফসিল লিখেছে এখানে, এখানে সংক্ষেপ করেছে, এখানে একটু বিস্তারিত লিখেছে। কি লিখছে? যে দুটা তো দুই ভাই নিল, আর 3টে চুল কি করবে দুই ভাই? তো বড় ভাই বেয়াদব বলছে যে আধা আধি করে কাটো না, বাপের মাল যেখানে পেয়েছে তো কাটো। কার চুল? নবী সাল্লাল্লাহু পশম কাটবো? ছোট ভাই বলছে না, এই চরম বেয়াদবি হবে, না নিয়ে যাও তুমি। বলছে যে দুই ভাই একটা করে নিয়ে গেল। তৃতীয় পশম মোবারকের ব্যাপারে বড় ভাই বলিল, উহাকে কাটিয়া সমান ভাগে ভাগ করা হোক। ছোট ভাই বলিল, কসম খোদার, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশম মোবারক কাটা যাইতে পারে না। বড় ভাই বলিল, আচ্ছা আমাকে সমস্ত ধন সম্পদ দিয়ে তুমি ওই 3টে পশম মোবারক নিয়ে যাও, যাও তুমি 3টেই নিয়ে যাও, আমার এই পশমের দরকার নেই। প্রথম কথা দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশম না, জালিয়াতি, যেখানে আকীদার ক্ষেত্রে জালিয়াতি, ইসলাম ধর্মকে কবর মাজার পূজার রূপান্তরিত করে দিয়েছে এই জাতিরা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশম কি প্রমাণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশম? মক্কা মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশম পাওয়া যায় না। আর কোথায়? সব কোথায়? বলখে, আর না ভারতে হযরত বল মসজিদও শুনেছেন না? কিছু সন্ত্রাসী লোকেদের সাথে যে ভারতের সেনাবাহিনীর গন্ডগোল হলো না কয়েক বছর আগের ঘটনা, খুব প্রচার মাধ্যমে হইচই হইচই করে বয়ান করলো। হযরত বল মসজিদ, হযরত বল, বল মানে শক্তি না, হযরত আসলে বাল মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়ে মোবারক, ফার্সি ভাষায় মু মানে হচ্ছে পশম চুল, নাকি ওই মসজিদে রাখা আছে, ভারতের কাশ্মীরে রাখা আছে, আর মদিনায় নেই, মক্কায় নেই। সুবহানাল্লাহ, আশ্চর্য কথা। কদমে রসুল চিটাগাঙে আছে, ভারতেও আছে। ভারতে আমার এলাকার কাছাকাছি কদমে রসুল আছে, যেখানে মাজার পূজা হচ্ছে, আল্লাহ ছাড়া অন্য কে, লক্ষ লক্ষ লোক এসে সিজদা করছে। কি নারায়ণগঞ্জে তাও আছে? সুবহানাল্লাহ, অভাব নেই। কদমে মোবারক সবগুলো নিয়ে গেছে ওরাই, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ওরাই নিয়ে গেছে সব। আর ওই রাশিয়ার দিকে যে ওই সব বলক টলক যা আছে ওরাই নিয়ে গেছে, যত বিদাতিরা সবই সব নিয়ে গেছে, মন গড়া সব এসব ধর্ম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসারে মোবারক, কাপড়ই হোক অথবা চুলি হোক, আল্লাহ পাক জানে, কারো কাছে কোনো সত্যতার সাথে কোনো প্রমাণ নেই যে কার কাছে আছে। জি। বড় ভাই বলিল, আচ্ছা আমাকে সমস্ত ধন সম্পদ দিয়া ওই 3টা পশম মোবারক নিয়ে যাও। ছোট ভাই আনন্দ চিত্তে উহা কবুল করিল। সে ওইগুলিকে সবসময় পকেটে রাখিত এবং বারংবার দেখিত ও দুরুদ শরীফ পাঠ করিত। ফাজাইলে দুরুদে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে দুরুদ শরীফ পাঠ করতো। যখনই পশমগুলি দেখতো দুরুদ শরীফ পাঠ করত। সাহাবায়ে কেরাম এইসব কাজ করেছেন? আছে কোনো হাদিসে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সরাসরি সবকিছু মজুদ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থালা, বাসন, বিছানা সবকিছুই ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুল কেটেছেন মৌসুমে, যখন প্রয়োজন হয়েছে, ওই চুলগুলি সাহাবায়ে কেরাম রেখেছেন। তো এই কাজ করতেন, চুল দেখতেই দুরুদ পড়তেন। হ্যাঁ, সব করেছে। যা হোক, এগুলো তো আছেই। আরো দেখেন বড় কথা, শিরকি কথা আছে, এটি আসল দেখার বিষয়। কিছুদিনের মধ্যে বড় ভাইয়ের সমস্ত সম্পত্তি ধ্বংস হইয়া গেল। কিচ্ছা কিচ্ছা। আর ছোট ভাই বহুত বড় সম্পদশালী হইয়া গেল। ছোট ভাইয়ের মৃত্যুর পর কোন বুজুর্গ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে জিয়ারত লাভ করিলেন। এরা সবকিছু জানে স্বপ্নের মাধ্যমে, স্বপ্নের ধর্ম। এই জন্য একটি বক্তব্য এর আগে আমার আছে অনেকদিন আগে, স্বপ্নের ধর্ম না,
কিছু অল্প ঘটনায় তাতে বয়ান করা হয়েছে এদের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন স্বপ্নে এসে, যেই ব্যক্তি কোনো জিনিসের প্রয়োজন দেখে, এখন শুনেন, যেই ব্যক্তির কোনো জিনিসের প্রয়োজন দেখা দেয়, সে যেন ওই ব্যক্তির কবরের পাশে গিয়া আল্লাহর দরবারে প্রার্থনা করে। এই ছোট ভাই যে মারা গেল, যে পশমওয়ালা, এত বড় আল্লাহর ওলি হইল যে এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন যে যদি দোয়া কবুল করাইতে হয় কোথায় যেতে হবে? এই ছোট ভাইয়ের কবরের কাছে যেতে হবে। ওখানে গেলে একবারে হটলাইন, সাথে সাথে দোয়া কবুল হবে। এগুলি হচ্ছে শিরকের রাস্তা। এখন বলুন, এই কিস্সা যারা পড়বে, এদিকে এই ছোট ভাইকে রাখেন, এই বাপের ছোট ছেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, আব্দুল কাদের জিলানীর কবর, খাজা মঈনুদ্দিন চিশতির কবর, শাহজালালের কবর পূজা শুরু হবে না? আরে যদি এই ছোট ভাই 3টা চুল রাখাতে তার কবর পাশে গেলে দোয়া কবুল হয়, নবী বলছেন স্বপ্ন যোগে, তাহলে শাহজালালের কবর কাছ থেকে যদি ইলেকশন শুরু করি, প্রচারণা অভিযান শুরু করি, তাহলে কেন হবে না? ঠিক না? এই ধর্মই তো শিক্ষা পেয়েছে এই কিতাব থেকে। যদি আবু বকর উমরের কবর কাছে, সাইয়্যিদুশ শাহাদা, যদি শাহাদা উহুদ হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কবরের কাছে গিয়ে যদিও দোয়া করি আল্লাহ পাকের কাছে, তাদের কবরের বরকতে হটলাইনে তাড়াতাড়ি দোয়া কবুল হবে, এই আকীদা হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে এসে নামাজ পড়া বাদ দিয়ে ভিড় করবে গিয়ে কবর কাছে, এই ভিড় দেখছেন বিদাতীদের ভিড়। ওখানে কোরআন সুন্নাহর অনুসারীরা ভিড় করে না, যায় সালাম দরুদ পড়ে সাথে সাথে বেরিয়ে আসে। আর আধা ঘন্টা 1 ঘন্টা আর কবরের দিকে মুখ করে দোয়া করতেই আছে। এগুলি সব বিদাতি, যা এই সব কিতাব থেকে শিরকি বিদাতি আকীদা শিখে এসেছে। এই ছোট ভাইয়ের কবরের কাছে দাঁড়িয়েই যদি হটলাইনে দোয়া কবুল হয়, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে যদি দোয়া করবো না, তো করবো কি? একেবারে সাথে সাথে দোয়া কবুল হবে। এই শিরকি কবর পূজা এইভাবে ধীরে ধীরে শুরু হয়েছে। একদিনে সরাসরি কবর পূজা শুরু হয়নি যে গিয়ে কবরে সেজদা শুরু করে দিচ্ছে। কিছুদিন এইরকমই শয়তান করিয়েছে যে কবরের কাছে, আল্লাহর ওলিদের কবরের কাছে, নেক লোকের কবরের কাছে গিয়ে যদি আল্লাহ পাকের কাছে দোয়া করো, আল্লাহ পাকের কাছে দোয়া করো, তাহলে তাড়াতাড়ি দোয়া কবুল হবে। আর তারপরে আল্লাহ পাকে ভুলে গিয়ে শয়তান বলছে এইখানেই পাওয়া যাবে। আল্লাহ পাক ওলি আউলিয়াদেরকে এত ক্ষমতাই দিয়ে দিয়েছে, সরাসরি তারাই দিতে পারে, তাদের কাছে চাও, তাদেরকে সিজদা করো। এইভাবে কবর পূজা শুরু হয়েছে। কবর পূজার তালিম দেওয়া হয়েছে এই কিস্সাতে। এই কিস্সা শোনাইলাম, এখন জবাব শুনেন। সৌদি আরবের মুফতিগণ এই কিস্সা শোনার পর কিস্সা সম্পর্কে কি বলছেন তা শুনুন। এটা একটি কিস্সা ছিল, আর একটি কিস্সা শুনেন। আর একটি কিস্সাতে সরাসরি শিরক, এটাতে আছে যে কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে চাওয়া। আর একটি কিস্সা শুনেন। প্রশ্ন করে আর একটি কিস্সা, বলছে যে ওয়াকাযালিকা কারাতু কিতাবান আখার ইসমহু তারিখে মাশায়েখে চিশত। বলছে আর একটি কিতাব পড়লাম, যে কিতাবের নাম হচ্ছে চিশতি মাশায়েখদের ইতিহাস, তারিখে মাশায়েখে চিশত, চিশতি মাশায়েখদের ইতিহাস। কার কিতাব এটি? মজার কথা, এই কিতাবটি হচ্ছে শেখ মোহাম্মদ জাকারিয়া কানলভি, এই শেখুল হাদিসের ফাজাইল আমলের লেখকেরই কিতাব, অন্য লোকের নয়। পৃষ্ঠা নম্বর সাফা রাকাম 232, 232 পৃষ্ঠা এই কিতাব। ভারতে এই কিতাব ছেপে আছে, পাকিস্তানি কিতাব ছেপে আছে, জানি না বাংলায় হয়েছে কিনা। চিশতি মাশায়েখদের ইতিহাস বলে কিতাব যদি বাংলায় ছেপে থাকে খোঁজ পাবেন। হাইসু যাকারা ফি হাযাল কিতাবে মাররাতান শেখ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, যে ব্যক্তি মক্কায় থাকতো বিদাতির আমলে, আলে সৌদ হাফেজাহুমুল্লাহ রহমতুল্লাহ আলাইহিম আজমাইন, তাদের আগে বিদাতি আমল ছিল। মক্কা মদিনায় শিরক বিদআতে ভরপুর ছিল। শাইখুল ইসলাম আহমদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহের দাওয়াতে কবর মাজার পূজা এবং শিরক বিদআত অনেক হালকা হওয়ার পরে আলহামদুলিল্লাহ শেষে পাক হয়েছে এই দেশে। তো সেই জামানায় এই সুফি ওয়াহাদাতুল ওজুদ, মানে সারা পৃথিবীতে সবকিছুতে আল্লাহ, সবকিছুর সত্তা হচ্ছে এক, এই ওয়াহাদাতুল ওজুদে বিশ্বাসী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি দেওবন্দীদের রশিদ আহমদ গঙ্গোহীর বড় পীর। আর রশিদ আহমদ গঙ্গোহীর মুরিদ আর খলিফায়ে খাস বাংলাদেশের হচ্ছে কে মনে আছে? চরমনের বক্তব্য শোনার পরে মনে আছে না নেই? ভুলে গেছে? কারি ইব্রাহিম, কি ওজাইনি না কি বলে? হ্যাঁ, ওই কারি ইব্রাহিম। আর কারি ইব্রাহিমের খলিফা হচ্ছে ইসহাক সাহেব চরমনাই। আর চরমনাইয়ের ইসহাক সাহেবের খলিফা হচ্ছে তার ছেলে
ওই সিলসিলায় যে চরমনাইতে বক্তব্য করেছি তাদের আকীদা শুনেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি কত শিরকি আকীদা রাখত, আর তাদেরই ভাগ পেয়েছে খলিফা দর খলিফা হয়ে বাংলাদেশে ওজাইনি তরিকা আর এই চরমনাই তরিকা, তাদের কাছ থেকে ভাগ পেয়েছে। ভাগটা শোনেন কি ভাগ পেয়েছে। কানাফি মারাজে মৌতিহি, মৃত্যু সজ্জায় ছিলেন কে? এই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। ফাজারাহু আহাদু মুতাকিদিহি, তার এক ভক্ত এসে তার জিয়ারত করলো, বিমার পরশি করতে দেখতে আসলো। ও হাজেনা আলা হালিহি, আর খুব শোকে ভেঙে পড়লো, শোকে ভেঙে পড়লো দেখে, মুরব্বীকে দেখে। আল্লাতি কানা হুয়া ফিহা, অসুস্থ অবস্থায় দেখে। ফারাফা শেখ হুজনাহু আলাইহি, তখন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বুঝতে পারলো যে এ খুব শোকে ভেঙে পড়েছে আমার অসুস্থতা দেখে, আমার রোগ দেখে। কি বলছেন উত্তরে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি দেওবন্দি বলছেন, ফাকাল লা তাহজান, চিন্তা করিও না, লা তাহজান। যদি বলতো লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, কত সুন্দর কথা হইতো, হ্যাঁ তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর পাহাড়ের গুহায় কি বলেছিলেন? লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। মুসা আলাইহিস সালামের কথাও যদি বলার তৌফিক হতো, কি বলেছিলেন? কাল্লা, চিন্তা করিও না, হতেই পারে না যে ফেরাউন ধরতে পারে আমাদেরকে। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছেন, আমার সাথে আমার রব আল্লাহ পাক আছেন। সায়াহদিন, অবশ্যই রাস্তা দেখাবেন এই সমুদ্রে, এই নদীতে। জি, কি বলছে? বলছে লা তাহজান, চিন্তা, ইন্না জাহেদাল আবেদ লা ইয়ামুত, আল্লাহর ওলি যে আবেদ জাহেদ হয় সে মরে না, মরে না, বেঁচে থাকে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি নিজেই বলছে যে আমি মরবো না, আবেদ জাহেদ মরে না আর আমি আবেদ জাহেদ, সুতরাং আমি মরবো না। তাহলে নবী কেন মরবে? মরার প্রশ্নই উঠে না, ঠিক না? বালিয়ান্তাকিল, তাহলে হয় কি? বলছে বালিয়ান্তাকিল মিন মাকানিন ইলা মাকানিন আখার, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়ে যায়। শুধু আল্লাহর ওলি আবেদ জাহেদেরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। ছিল মক্কাতে কবর মাটির উপরে, মাটির তলে চলে যায়, ব্যাস, আর কিছু না, ওখানে জীবিত আছে। শুধু তাই নয়, আরো শোনেন, ওয়া ইন্নাহু ইয়াকযি হাজাতান নাসি ওয়া হুয়া ফি কবরিহি, কবরে চলে যাওয়ার পরে সারা বিশ্বের মানুষের কি করে? জরুরত পূরণ করে। ইয়াকযি হাজাতাহু, প্রয়োজন পুরা করে। কেউ ছেলে চায় ছেলে দেয়, মেয়ে চায় মেয়ে দেয়, হ্যাঁ, ভালো বিবি চাই ভালো বিবি দেয়। কারো রোগ ভালো করার জন্য দরখাস্ত করে যে ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আপনি আল্লাহর ওলি, আমার রোগ ভালো করে, রোগ ভালো করে। কোথাও জাহাজ ডুবছে, উদ্ধার করে। আর জাহাজ ডুবার দুইটি ঘটনা আমার কাছে কিতাব মজুদ আছে, কথা লম্বা হয়ে যাচ্ছে এতেই, সেই জন্য নিয়ে আসি। না হলে আমার লাইব্রেরিতে এই মুহাজির মক্কির দুই ঘটনা রশিদ আহমদ গাঙ্গুহির, যে দুই জাহাজকে উদ্ধার করলো মরার পরে, বা জীবিত আছে। কোথায় আছে সে? আছে কোথাও মক্কাতে অথবা ভারতে, আর জাহাজ উদ্ধার করছে। এরকম দুটি ঘটনা আছে তাদের এগুলি। তাহলে এই আকীদায় তারা বিশ্বাসী ছিল যে মানুষ মরে গেলেও জীবিত অবস্থায় তো করে, কিন্তু মরে গেল কবরে থাকলেও যদি কেউ ডাকে তাদেরকে, হ্যাঁ, ইয়া হাজি সাহাব মাদাদ, যেমন ইয়া গৌসুল আজম জিলানি, ইয়া জিলানি মাদাদ বলে তারা। তারপরে ইয়া চিশতি মাদাদ বলে, ইয়া হাজি মাদাদ যদি করে দেওবন্দিরা, তাহলে কি হবে? তাহলে দেওবন্দি বেরেলবি একই আকীদা। রেজবিদেরকে কেন ঘৃণা করছেন? হে দেওবন্দি ভাইরা, আপনারা রিজভি বেরেলভিদের কেন ঘৃণা করছেন? বলছেন ওদেরকে মুশরিক। এই কথাই তারা বলেছে। খুব মজার কথা একটি আপনাদেরকে বলি, যে বেরেলভি আলেমরা ভারতে, ওরা বলছে যে দেওবন্দি তোমরা আর আমরা পার্থক্য কি? বরং তোমাদের চেয়ে আমরা ভালো আছি। কারণ আমরা বলি যে নবী হাজির না, যে নবী আলমুল গায়ব, নবী হায়াতুন নবী, নবী ইন্তেকাল করেননি। আর তোমরা তো বলছো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কিও আলমুল গায়ব, হাজির নাজির, তিনি জাহাজ উদ্ধার করতে পারেন। তাহলে তোমাদের চেয়ে তো আমরা ভালো আছি, আর আমরাকে তোমরা মুশরিক বলছো, তোমরাই নিজে ডুবে আছো ওতে। এই জন্য কোরআন সুন্নাহর ওলামারা বলেছেন যে দেওবন্দি ইজম আর বেরেলভি ইজম, মানে রিজভি আর দেওবন্দি, এ দুটো হচ্ছে একটি কারেন্সির, একটি টাকার এপিট ওপিট, বুঝলেন তো? এইদিক আর ওই দিক। ভালো উদাহরণ দিতে হইলে ভালো করে উদাহরণ দিলাম। টাকা, বাংলাদেশি টাকা, এই দিকটাও বাংলাদেশি টাকা, ওই দিকেও বাংলাদেশি, না একদিকে আবার ডলার হয়ে যাবে, হবে না। এইদিকেও বাংলাদেশ, ওই দিকেও বাংলাদেশ, রিয়াল হলে এদিকেও রিয়াল, ওই দিকেও রিয়াল, একই অবস্থা, একই কাগজ। এই হলো অবস্থা। এরাও শিরকে ডুবে, ওরাও শিরকে ডুবে।
শোনেন তারপরে মজার কথা বলছেন যে ওয়াইন্নাহু ইয়াকজি হাজাতান নাস ওয়া ফি কবরিহি, চিন্তা করিও না, কবরে চলে গেল মানুষের আমরা কি করি, প্রয়োজন পুরা করি। কামা কানা ইয়াকজি হাজাতাহুম ফি হায়াতিহি, যেমন জীবদ্দশায় প্রয়োজন পুরা করত আবেদ জাহেদরা, ওলিউল্লাহরা। মরে গেল, শুধু স্থান চেঞ্জ হইল। কোন কিতাব আছে? তারিখে মাশায়েখে চিশত, পাতা নম্বর কত বললাম? 232 পৃষ্ঠা। প্রশ্নকারী বলছেন ওয়াল মাতলুব, এখন ওহিবান আসমান আরাইক মুরশিদা ফি হাক্কি কুল্লি মান যুকিরা, এদের সম্পর্কে এই যে কিসসা যারা লিখেছে, যে এই কিসসা যারা লিখেছে কে? জাকারিয়া সাহেব, শাইখুল হাদিস ফাজাইল আমলের লেখক। আর বলেছেন কে এই কিসসা? হাজী ইমদাদুল মুহাজির মক্কি নিজেই বলছেন যে আল্লাহর ওলিরা মরেন না, বরং আরো শক্তিশালী হয়ে তারা মৃত্যুর পরেও মানুষের প্রয়োজন পুরা করে। বলছি এদের সম্পর্কে এখন ফতোয়া চাই কি? এক মানে ক নম্বর, হাল হুয়া ইয়াবকা মুসলিমান, মুসলিম থাকবে এরকম আকীদা রাখলে যে মানুষ মরে গেলে, আল্লাহর ওলি যদি হয়, মরে গেলে দুনিয়ার মানুষের প্রয়োজন পুরা করে, এই আকীদা বিশ্বাস যদি থাকে তো মুসলিম থাকবে। আইল মুআল্লিফ লেখক ও রাবিউল কিসসা এই ঘটনা যে বর্ণনা করেছে বাদা হাজিল আকীদা, এই বিশ্বাস যদি রাখে তাহলে আল্লাতী যাহারাত লানা মিন খিলালি কুতুবিহি ওয়া কালামিহি, যা তাদের কিতাবে রয়েছে, বায়্যানু লানা মুস্তাদিল্লিনা বিল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর আলোকে আমাদের সামনে এর হুকুম বয়ান করেন। 2 নম্বরে জিজ্ঞাসা করছেন বা খ ইযা লাম ইয়াবকা মুসলিমান, যদি মুসলিম না থাকে এরকম আকীদা রাখে যে কবর থেকে মানুষ উদ্ধার করতে পারে, ছেলে মেয়ে দিতে পারে, রোগ ভালো করতে পারে, জাহাজ প্লেন বাঁচাতে পারে, শাহজালাল সিলেটে কোনো জাহাজ দুর্ঘটনা হইতেই দিবে না, এইসব আকীদা যদি রাখে, কারণ এই আকীদা হচ্ছে হাজী ইমদাদুল মুহাজির মক্কির একই কথা। বাংলাদেশের পত্র পত্রিকায় আসলো না কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট যখন হয়েছিল, আর অ্যাক্সিডেন্ট হইতে হইতে বেঁচে গেল জাহাজটা, প্লেন, তো যখন বেঁচে গেল তখন পত্রিকা কি আসলো? কবর পূজারি পত্রিকা সব আসলো। যদি আল্লাহর ওলি সিলেটে না থাকতো তাহলে জাহাজ খান খান হয়ে যেত, কিছুই থাকতো না। একই তো মুহাজির মক্কি দেওবন্দির আকীদা, রাইসুদ দেওবন্দি ইঞ্জিনি, আর বেরলভীদের এই আকীদা, ফুলতুলিদের সেই আকীদা, আটরশিদের ওই আকীদা, মাইজ ভান্ডারীর ওই আকীদা। জবাব, প্রশ্নের উত্তরে বলছেন মা নকিলা ফি হাযিহিল কুতুব মিম্মা যুকিরা ফিস সাওয়াল মিনাল বিদআল মুনকার ওয়াল খুরাফিয়াত, যা উল্লেখ করা হলো এই সব 2টি কিসসাতে, 2টি কিসসা মনে রাখবেন কিসসাগুলি। একটা হচ্ছে চুলের কিসসা, আর ওই চুলওয়ালা ছেলের কিসসা, আর আরটি হচ্ছে এই যে ওলিরা মরে না আর ওরা প্রয়োজন পুরা করতে পারে। বলছে এগুলি হচ্ছে মুনকার বিদাত, বিদাতুল মুনকারা, চরম আপত্তিকর বিদাত। অল খোরাফিয়াত, এবং এগুলি হচ্ছে খোরাফাত মানে হচ্ছে কুসংস্কার, কুসংস্কার, উদ্ভট কথা। খোরাফাত কুসংস্কার এবং উদ্ভটকে বলা হয়। আল্লাতী লা তাস্তানাদু ইলা হাকিকাতিন শারিয়া, এর কোনো শরীয়তে কোনো প্রমাণ নেই, এসব শরীয়তি কথা নয়, দিনের কথা নয়। ওয়ালা ইলা আসলি মিন কিতাবিল্লাহ ওয়া সুন্নাতি নবী, না কোরআনে কারীমে এর কোনো দলিল আছে, আও সুন্নাতে নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কোনো দলিল আছে। ওলিউল্লাহরা শুধু স্থান চেঞ্জ হয়ে যায় কিন্তু ওখানে কবরে গিয়েও মানুষের মদত করতে থাকে, সাহায্য করতে থাকে, আর মানুষের প্রয়োজন পুরা করতে থাকে। ওয়ালা ইয়াকুলু বিযালিকা ওয়ালা ইয়াতাকিদু ইল্লা মান ইনতাকাসাত ফিতরাতুহু ওয়া আমিয়াত বাসিরাতুহু ওয়া দাল্লা আন সাওয়াইস সাবিল। শুনেন আরো কি বলছেন, বলছে এই আকীদা রাখতেই পারে না, এইরকম কথা কেউ বলতে পারে না যে ওলিরা মরে না, বরং প্রয়োজন পুরা করে, আর ওলিদের কবর কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলো আবার হটলাইনে কবুল হয়। এগুলি কথা কারা বলবে? ইনতাকাসাত ফিতরাতুহু, যার ইসলামিক প্রকৃতি বিকৃত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ফিতরাতে ইসলামে নেই। কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরা, শিশুর যে জন্ম হয়েছিল ইসলামের ফিতরাতের বরাবর নাই, বিকৃত হয়ে গেছে। ও আমিয়াত বাসিরাতুহু, চোখ অন্ধ হয়ে গেছে, অন্তর্দৃষ্টি অন্ধ, চোখ অন্ধ যাদের। ওয়াদাল্লা সাওয়াস সাবিল, এবং সঠিক রাস্তা সিরাতে মুস্তাকিম থেকে যারা পথভ্রষ্ট গুমরা হয়ে গেছে তারা এইসব কথা বলতে পারে। দেখেন ওয়াদ্দাউ আন্না শাআরার রাসূল লা ইয়াজালু মাওজুদান, এবং এই দাবি করা যে আল্লাহর নবীর চুল মোবারক পশম এখনো আছে। ওয়া আন্না মান হাযাহু সাবাবু সাব্বাবা লাহুল গিনা, আর যেই ব্যক্তি চুল পেয়ে গেল সে ধনী হয়ে যেতে পারে বা ধনী হয়ে গেল। ওয়াদ্দাউ রুয়ায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে দেখলেন এবং ওসিয়ত করছে যে ওই ছেলের কবরের কাছে গিয়ে দোয়া করো। কুল্লু যালিকা কাযিবুন ওয়া ইফতিরাউন, এগুলি হচ্ছে সব মিথ্যা কথা এবং এগুলি হচ্ছে মন গড়া কথা, মন গড়া কথা। লা দালিল আলাইহি, এসবের কোনো দলিল নেই। ওয়াকাদ সাহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, নবী সাল্লাল্লাহু বলেছেন শয়তান আমার রূপ ধরতে পারে না। কেমন করে জানলে যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ? কে দেখেছে? সাহাবায়ে কেরামরা দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে সাহাবী যদি তাদের জীবদ্দশায়
স্বপ্নে দেখে থাকেন, তাহলে ইয়াকিনের সাথে বলতে পারবেন যে ইনি হচ্ছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে যে দেখেননি আর স্বপ্নে যদি দেখেন, তাহলে কি করবেন? আমি আমাদের উদাহরণটা না হয় অন্য, যে আমাদের শয়তান রূপ ধরে চলে আসতে পারে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপ ধরতে পারে না। রূপটা জানবেন তাহলে তো কেমন করে ছবি অঙ্কন করা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে এমন ছিলেন দেখতে। কি প্রমাণ আপনার কাছে ইয়াকিনের সাথে যে আপনি নবীকে দেখলেন? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি জিন্দা জীবিত যদি বলতো আমি নবী বলতে পারে, মুসাইলামা কাযাব জীবিত নবীর জামানায় বলতে পারে আমি নবী হয়েছি, জীবিত হয়ে বলতে পারে, তাহলে স্বপ্ন যোগে শয়তান এসে বলতে পারে যে আমি নবী? আর কবরের কাছে মাজার কাছে যেতে বলছেন, যাও ওখানে গেলে দোয়া কবুল হবে, ওখানে গেলে পাবে। এগুলি হয়েছে, আসলে এগুলি হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপ ধরেননি, অন্য রূপে এসে বলছে আনা নবী, আমি নবী। আর তোমাকে বলছে যাও ওখানে গেলে তোমার মনের কামনা বাসনা পূরণ হবে, ছেলে পাবে, এই রোগ ভালো হবে, ইত্যাদি ইত্যাদি। অমুক অলিকে ডাকো। এসব শিরক কুফরি শয়তান, ইবলিস শয়তান করিয়েছে। ফাকাইফা ইয়ামুরুন নাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসা বিদুআইল্লাহ ইনদাল কবুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কোনদিন বলেছেন? আরেকটি কথা, কোন সাহাবীকে বলেছেন যে কোন কবরের কাছে গিয়ে, নেক লোকের কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া করিও? বলেছেন কোনদিন? কোন হাদিস আছে? এমনকি তার কবর কাছে, আমার ইন্তেকালের পরে তোমাদের যখন বালা মুসিবত আসবে আমার কবর কাছে এসে তোমরা দোয়া করিও, একথা বলেছেন? কত রকমের সমস্যা সৃষ্টি হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশেই তার হুজরাতে অবরোধে ঘেরা, পানি যেতে দেওয়া হচ্ছে না, খাবার যেতে দেওয়া হচ্ছে না, অনাহারে, কয়েকদিন অনাহারে আর পিপাসায় কোরআন তেলাওয়াত করছেন। এই আকীদা জানতেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা। সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাই তার কবরের কাছে গিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করি এই তরিকাতে, যদি হালকা তরিকায়, মানে বিদআতি তরিকায়, যেটি শিরকের চোরা রাস্তা, সেই তরিকায়। অথবা নবীকে বলি ইয়া রাসূলুল্লাহ কোন একটা ফয়সালা করেন, বা আল্লাহকে দিয়ে ফয়সালা করান, এই জালেমরা ঘিরে বসে আছে মদিনাকে, আমাকে খুন করার জন্য এসেছে। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি চাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে যাননি। আল্লাহ রাসূলের চাচা আব্বাসকে বলেন আপনি দোয়া করেন, যেহেতু আপনি আত্মীয়। এই নয় যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওমর চাইতে শ্রেষ্ঠ না, কখনো নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক আগে ইসলাম গ্রহণ করেছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনেক বিলম্বে ইসলাম গ্রহণ করেছেন। ইসলামিক মর্যাদার দিক দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা অনেক উপরে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার জন্য জীবিত ব্যক্তির কাছে বলেছেন যে আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেননি সবাই। এই আকীদা ছিল না সাহাবায়ে কেরামদের। এই হচ্ছে শিরকের রাস্তায়, শিরকি আকীদা। তাই বলছেন যে এই দাবি করা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলো এবং দোয়া করতে হবে। তারপরে বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় ফাকাইফা ইয়ামুরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাস বিদুআইল্লাহ ইনদাল কবুর, কবরের কাছে আল্লাহর কাছে দোয়া করতে বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি করে হতে পারে? তার জীবদ্দশায় তো করেননি, এটা স্বপ্নের যুগে এসে আদেশ করবেন, কি করে হতে পারে? ওয়াকাদ নাহা আন যালিকা ফি হায়াতিহি, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় নিষেধ করেছেন। প্রমাণ তো দূরের কথা, নিষেধ করেছেন। ওয়াহাযযারা মিন আশাদ্দাত তাহযীর, কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছেন। ওয়ান্নাহা আনিল গুলুফিল আম্বিয়া ওয়াস সালিহিন, নবী এবং নেক লোকের সম্পর্কে বাড়াবাড়ি করতে, অতিরঞ্জন করতে নিষেধ করেছেন। এবং ওসিলা, মাধ্যম ধরতে নিষেধ করে, তাওয়াসসুল বিহি বাদা মাউতি, ইন্তেকালের পরে এইসব ধরতে নিষেধ করে। জীবিত আছে বলেন যে একটু দোয়া করে দেন, কিন্তু মৃত ব্যক্তির মাধ্যম ধরবেন যে আল্লাহ তুমি অমুকের মাধ্যমে আমার দোয়া কবুল করো, অথবা গিয়ে বলবেন একটু আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, কবরের কাছে গিয়ে বলবেন। এসব নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। ওয়ালাম ইয়ামুত সাল্লাল্লাহু ইল্লা ওয়াকাদ আতাম্মাল্লাহু বিহি দ্বীন ওয়া আকমালা বিহি নিয়ামাত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে আল্লাহ পাক দ্বীনকে কমপ্লিট করেছেন এবং আল্লাহর নিয়ামতকে সম্পূর্ণ করেছেন। ফালা ইউজাদু আলা মা শারাহু ওয়ালা ইউনকাসু মিনহু, না বাড়ানো যাবে না কম করা যাবে। ওয়া ইতিকাদ আন্না দুআ ইউস্তাজাবু ইনদাল কুবুর বিদআতুন লা আসলা লাহা ফি শারিল মুতাহহার, আর যদি কেউ ইতিকাদ বিশ্বাস রাখে যে নেক লোকের কবরের পাশে গিয়ে দোয়া কবুল হয় তাড়াতাড়ি, এই এমন একটি বিদআত লা আসলা লাহা ফি শারিল মুতাহহার, শরিয়ত মুতাহহারা, ইসলামের শরিয়াতে এর কোনো দলিল নেই, কোনো দলিল নেই। ওয়াকাদ তাউল বিসাবিহা ইলা শিরকিল আকবার, বরং বড় শিরক পর্যন্ত পৌঁছাতে পারে। এটি বড় শিরকের রাস্তা, ধীরে ধীরে বড় শিরক করা শুরু করবে। ইযা দাআল মাকবুর মিন দুনিল্লাহ, যে কবরে আছেন তাকে ডাকা শুরু করলো, হাজী এমদাদুল্লাহকে ডাকা শুরু করলো, 18 মাইজ ভান্ডারিতে শাহজালালে তাই হচ্ছে, আজমিরে গিয়ে তাই হচ্ছে। আও ইতাকাদান নাফা ওয়াদুররা ফিল মাকবুর, অথবা মনে করলো যে এই কবরে কাছে আসলে ফায়দা আছে, কবরের উপর চাদর চড়াইলে ফায়দা আছে, কবরের কাছে আসলে তাবাররুক হাসিল হয়, ফায়জ হাসিল হয়।
এইসব যদি নাফা নোকসানের যদি বিশ্বাস রাখে, ফাইন্না নাফিআদ-দার হুয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নাফা নোকসানের মালিক, লাভ লোকসানের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপরে বলছেন আর এইরকম ইতিকাদ রাখা যে আন্না জাহিদ আল আবেদ লা ইয়ামুত, আল্লাহর ওলিরা মরেন, আবেদ জাহেদ মরে না। বালিয়ান্তাকাল মিন মাকান ইলা মাকানিন আখার, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যান, শুধু কবরে চলে গেলেন। ও আন্নাহু ইয়াকজি হাজাতান নাসি ফি কবরিহি, মানুষের প্রয়োজন পুরা করে কবরে গিয়ে, কামাকান ইয়াকজি হাজাতুম ফি হায়াতিহি। ইতিকাদুন ফাসিদুন, এগুলি হচ্ছে ভ্রান্ত বিশ্বাস, এগুলি হচ্ছে ভ্রান্ত ফাসিদ বিশ্বাস। মিন মুতাকাদাতি সুফি আল মুনহারিফা, যারা গোমরাহ পথভ্রষ্ট সুফিবাদে বিশ্বাসী, তাদের এই সব শিরকি আকীদা। ওয়ালা দলিল আলা যালিকের কোনো দলিল নেই। বাল দাল্লাতিল আয়াতু ওয়াল আহাদিসুস সাহিহাতু আলা আন্না কুল্লা ইনসান ফি হাযিহিদ দুনিয়া ইয়ামুত, বরং কোরআন হাদিস প্রমাণ করে দুনিয়ার প্রত্যেক মানুষ মারা গেছে এবং মারা যাবে। মারা গেছে এবং আদম আলাইহিস সালাম মারা গেছেন, নূহ আলাইহিস সালাম মারা গেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ মারা গেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। শোনেন, কাল আল্লাহ তাআলা, আল্লাহ পাক বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনি কি মাইয়িত। মাইয়িত মানে কি? মাইয়িতকে দাফন করতে গিয়েছিলাম, বাংলা ভাষাতে বলেন আপনারা, বলেন না? হে নবী আপনি, ইন্নাকা নিশ্চয় আপনি মৃত, মাইয়িত, ওয়া ইন্নাহুম মাইয়িতুন এবং তারাও মৃত, তারাও মারা যাবে। নবীকে আল্লাহ বলছেন যে আপনিও মারা যাবেন। তারপর বলেন নবী জীবিত, আর নবী জীবিত হলেন তো আবার হাজী ইবনাতুল্লাহ মুহাজির মাক্কি কোত্থেকে জীবিত? সূরা জুমার আয়াত নম্বর 30। ওয়াকালা তাআলা, আল্লাহ পাক বলছেন, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা, আপনার পূর্বে কোন মানুষকে স্থায়িত্ব দান করিনি যে চিরকাল বেঁচে থাকবে। আফাইম মিত্তা, সুতরাং আপনি যদি মারা যান, আল্লাহ কি বলছেন? আফাইম মিত্তা। অনেক মৌলভী সাহেবের আছেন, হাফেজ সাহেবের আছেন, মাদ্রাসায় পড়েছেন, মাতা ইয়ামুত থেকে মাতা ইয়ামাতু যখন সামনে এসমতে যাবেন তো ওর মিথ্যা, মুত্তাহার মিথ্যা, আফাইম মিথ্যা। হ্যাঁ, আপনি যদি মারা যান, ফালতা, ফালতার ওজনে, ফাইলতার ওজনে, আপনি যদি মারা যান, আল্লাহ বলছে আপনি মারা যান। আর আমাদের দেশে নবী মারা গেছেন বলা চরম বেয়াদবি, ওয়াহাবি হয়ে যাবেন এরকম বললে। হ্যাঁ, কোরআন তো ওয়াহাবি, আরে কোরআন আল্লাহর তো কোরআন, এই জন্যই তো ওয়াহাবি। ওয়াহাবি মানে আল্লাহ ওয়ালা, আফাইম মিথ্যা আল্লাহ বলছেন। ফাহুমুল খালিদুন, তারা চিরকাল থাকবে। আপনি নবী মারা যাবেন, তারা চিরকাল থাকবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক ব্যক্তিকে মতের আস্বাদন গ্রহণ করতে, প্রত্যেক ব্যক্তিকে, আল্লাহ পাক বলছেন সূরা আম্বিয়া আয়াত নম্বর 34-35। তারপরে সহিহ হাদিস রয়েছে, কয়েকটা হাদিস পেশ করেছেন। ইজা মাতা ইনকাতা আমালু, মানুষ যখন মারা যায় তখন আমল বন্ধ হয়ে যায়। মানুষ মারা গেলে কি হয়? আমল বন্ধ হয়ে যায়। আর হাজী ইমদাদুল মুহাজির মাক্কি কি বলছেন, দলিলটা ভালো করে বুঝে। মানুষ মরে গেলে জায়গা শুধু চেঞ্জ হয়, কিন্তু দুনিয়ায় যেমন মানুষের প্রয়োজন পুরা করে, হ্যাঁ, আমাকে গাড়িতে করে পৌঁছে দিচ্ছে, হ্যাঁ, আমার কেউ বাজার করে দিল, আমি কারো সহযোগিতা করে দিলাম, হ্যাঁ, আমি কারো কিছু করে দিলাম, কাউকে একটু দোয়া ফুক দিয়ে দিলাম, ইত্যাদি ইত্যাদি, যে দুনিয়ায় করছি। এইরকমই মুহাজির মাক্কি বলছেন সব সে করতে পারে। আর হাদিস কি বলছেন, এজা মাতা ইনকাতা আমালু, মানুষ মারা গেলে কি হয়ে যায়? আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তিনটি আমল ছাড়া। ইলমুন ইউনতাবা, যদি কোনো এলেম ছেড়ে গিয়ে থাকে, বক্তব্য হোক আর লিখনি হোক, কোনো এলেম ছেড়ে যায়, বিদ্যা ছেড়ে গেছে, আর সেই বিদ্যা দিয়ে মানুষের উপকার হচ্ছে। এমনকি মেডিকেলেরও এলেম যদি হয় আর সে মুমিন হয়, তাহলে তার কাজে আসতে পারে, মানুষের যদি ফায়দা হয় তার কিতাব পড়ে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহ, অথবা সৎ সন্তান যদি দোয়া করে, আও সাদাকাতিন জারিয়া, অথবা সাদকা জারিয়া, নেক সন্তান ছেড়ে গেছে যদি দোয়া করে, এটা কাজে আসবে। অথবা যদি দান করে গিয়ে থাকে আর স্থায়ীভাবে নেকি চলছে, মসজিদ বানিয়ে গেছে, মাদ্রাসা বানিয়ে গেছে, এতিমখানা বানিয়ে গেছে, তাহলে কিন্তু নিজের আমল বন্ধ হয়ে যায়। মুহাজির মাক্কি বলছেন, না না, বন্ধ হয় না। আমরা কি করি, এক জায়গা থেকে এক জায়গায় চলে যাই, চিন্তা করলে তাহসান, চিন্তা করিও না, আমি প্রয়োজন পুরা করতেই থাকবো, সাহায্য সহযোগিতা করতেই থাকবো। তোমাদের জাহাজ দুর্ঘটনা হইলে, এরোপ্লেন দুর্ঘটনা হইলে আমরা উদ্ধার করতেই থাকবো। ওমান কানাত হাযিহি হালু ফাইন্নাহু লা ইয়ামলিকু যালিকা লিগাইরিহি মিন বাবি আউলা, যদি নিজেই মৃত হয় তো অন্য লোকের কি করে সাহায্য সহযোগিতা করবে আর প্রয়োজন পুরা করবে। ওয়ালা ইয়াজুজু তালাবু কাযাইল হাজাত ইল্লা মিনাল্লাহি ওয়াহদি, একমাত্র আল্লাহ পাকের কাছে চাইতে, অন্যের কাছে চাওয়া হারাম, জায়েজ নয়। ফিমা লা ইয়াকদিরু আলাইহি ইল্লাল্লাহ, যেসব কাজ আল্লাহ ছাড়া কেউ করতে পারে না।
ওয়া তালাবুহা মিনাল আমওয়াতি শিরকুন আকবার। কেউ যদি মৃত ব্যক্তির কাছে, হাজী এমদাদুল মাহাজার মাকি মারা গেছে, আর তার কবরের কাছে গিয়ে অথবা দূর থেকে যদি বলে, এমনকি জীবিত লোকে দূর থেকে বলে যে আমি মুসিবতে পড়েছি, বাবা একটু উদ্ধার করো, হাজী সাহেব আমাকে উদ্ধার করেন, তাহলে শিরকুন আকবার, বড় শিরক। জীবিত আছে আমরা আর প্রয়োজন পুরা করি, এই শিক্ষা দিলে সারা দুনিয়ার দেওবন্দিরা বলবে যে আমাদের মুরব্বী তো ভুল করতে পারে না। হ্যাঁ, আমাদের মুরব্বী ভুল করতে পারে না, সুতরাং সারা বিশ্বের দেওবন্দি ভাইরা এই শিরকে আকবার করতে থাকবে, হাজী এমদাদুল্লাহ মাহাজার মাক্কিকে ডাকতে থাকবে। কিতাব তাঁদেরই কিতাব, এবং যেমন তেমন লোকের লিখা নয়। শাইখুল হাদিস, হ্যাঁ, মৌলানা মোহাম্মদ জাকারিয়া কানরবি সাহেবের লিখা তারিখে মাশায়েখে চিশতি। ওমানি তাকাদা গায়রা যালিকা ফাকাদ কাফারা। কেউ যদি এই ইতিকাদ রাখে যে আল্লাহ ছাড়াও কারো কাছে চাওয়া যায়, তাহলে সে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, কুফরান আকবার, বড় কুফরি করবে। আল্লাহ ছাড়া কেউ দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ ইন্তেকালের পরে চলে এসে সাহায্য করতে পারে, ছেলে মেয়ে দিতে পারে, রোগ ভালো করতে পারে, ইউখরিজুহু মিনাল মিল্লাহ, ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবে, ওয়ালিয়াযু বিল্লাহ, লিইনকারিহিল আদিল্লাহ সাবিতা মিন কিতাবিল্লাহ ওয়া সুন্নাতি নবিহি দাল্লা আলা যালিক। কারণ কোরআন সুন্নাহর স্পষ্ট দলিল রয়েছে যে মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে তাদের আমল বন্ধ হয়ে যায়, আর কোনো কাজ করতে পারে না। ওয়া আলাইহি আন ইয়াতুবা মিন যালিকা তাওবাতান নাসুহা, সুতরাং খালেস অন্তর থেকে তওবা করা উচিত। এই লেখকেরা যদি বেঁচে থাকে বা এই আকীদা যারা রাখে তাদের তওবা করা উচিত। ওয়া ইয়াযিমু আলা আদমিল আওদা, খবরদার এইরকম যাতে বদাকিদা না রাখে আর এইরকম কাজ না করে। ওয়াইয়াত্তাবিআ মা আলাইহিস সালাফুস সালেহ আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যে আকীদায় বিশ্বাসী যে দাতা আল্লাহ, লেনেওয়ালা আল্লাহ, দেনেওয়ালা আল্লাহ, আল্লাহ ছাড়া কারো হাতে এরকম ক্ষমতা নেই। মানুষ মারা যায়, মানুষ মারা গেলে আমল বন্ধ হয়ে যায়, যাতে করে আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল হয় এবং আল্লাহর আযাব থেকে বাঁচতে পারে। ফতোয়া দান করেছেন এই দারুল ইফতা লাজনা দায়মার চেয়ারম্যান রাইস আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ ইবনে বাজ রহমতুল্লাহ আলাই, তারপরে আল্লামা আব্দুল আজিজ আলী শেখ বর্তমান প্রধান মুফতি যিনি ভাইস চেয়ারম্যান, তারপরে ইমাম আল্লামা আব্দুল্লাহ গুদাইয়ান, তারপর আল্লামা সালেহুল ফৌজান, বাকর আবু জায়েদ। এই ফতোয়া এতগুলি ওলামায়ে কেরাম, সারা পৃথিবীর যারা বিশিষ্ট ওলামায়ে কেরাম, যাদের বহু কিতাব রয়েছে, তারা এই ফতোয়া দিয়েছেন। সময় আছে আর একটি ঘটনা শোনায়, এই ঘটনাও রয়েছে এই ফাজাইল আমলে। ফতোয়া নম্বর হচ্ছে 21412। 21412 সওয়াল জিজ্ঞাসা করছেন যে শেখ মোহাম্মদ জাকারিয়া রাহিমাহুল্লাহ মিন আশহারিল উলামা ফিল হিন্দ, প্রশ্নকারী যেহেতু ভক্তই ছিল, ভক্ত না হলে পড়বে কেমন করে, ভালো করে পড়েছে, তারপরে দেখেছে যে এত ভক্ত আমরা, কিন্তু এত শিরক বিদআত কেন? আল্লাহ পাক অনেক লোককে হিদায়াতও করেছে আর তাদের এই গুমরাহি থেকে ফিরে আসার তৌফিকও দিয়েছে। আল্লাহ পাক যেন ওই রকমই ওইসব ভাইরা যাদের এইরকম ভক্তি ছিল কিন্তু জানতো না যে এদের মধ্যে এত শিরক রয়েছে, বিদআত রয়েছে, আল্লাহ পাক তাদেরকে শিরক বিদআত থেকে বেরিয়ে আসার জন্য তৌফিক দান করেন, আমিন। বলছেন যে শেখ মোহাম্মদ জাকারিয়া মিন আশহারিল উলামা ফিল হিন্দ, ভারতের এক প্রখ্যাত আলেম, ও পাকিস্তানে, ও খাসাতান ফি আওসাতি জামাতের তাবলীগ, বিশেষ করে তাবলীগ জামাতের লোকেরা সবাই চেনে, ছোট বড় সবাই চেনে। ওয়ালাহু মুআল্লাফাতুন ইদ্দা, তার বেশ কিছু লিখনীয় আছে, মিনহা তার মধ্যে একটি হচ্ছে ফাজাইল আমল, এই তাবলীগ নিয়ে ফাজাইল আমল। হাইসু ইউকরা হাযাল কিতাব ফিল হালাকাতিদ দীনিয়া ফি জামাতিত তাবলীগ, তাবলীগ জামাতের যে কোনো হালাকা, যে কোনো মসজিদে দর্শে কি পড়া হয়? একমাত্র এই কিতাব পড়ায় ফাজাইল আমল, অনারবরা পড়ে প্রত্যেক মসজিদে, অনারবরা। এমনকি ইন্দোনেশিয়া ভাষায় তরজমা হয়েছে। আমার এখানে যে ইন্দোনেশিয়া দায়ী আছে, কয়েকদিন আগে নিয়ে এসেছে ফাজাইল আমল আমার কাছে, ইন্দোনেশিয়া ভাষায় নিয়ে আসার পরে আমাকে বলছে যে যেসব শিরকি বিদাতি জায়গাগুলো আছে একটু 2-4টা দেখিয়ে দিন তো, কারণ এক লোক নিয়ে এসছে আর আমার এই সম্পর্কে স্টাডি করা নাই, তো আমি 2-4টা জায়গা ওকে তাড়াতাড়িতে দেখিয়ে দিলাম, আর বাকিটা বললাম যে তুমি একটু মেহনত করো, যেমন আমি একটু মেহনত করে পড়েছি বইটা, কষ্ট করি বিদাতি বই, তেমন তুমিও পড়ো। আরবদের, এর আগে বলিস, আরবদের কি করে? চোখে ধুলা দিয়ে দেয়, চোখে ধুলা ছিটিয়ে দেয়, যাদের দেখতে না পেয়ে কি আছে, কি করে? রিয়াজুস সালিহিন ধরাই দেয়। রিয়াজুস সালিহিনে কোরআন হাদিস আছে, আরবরা গেলে ওদেরকে পড়ায় আর বলে আমরাও তোমাদের সেম কিতাব পড়ছি, কি? ফাজাইল আমল, রিয়াজুস সালিহিন, ফাজাইল আমল, কিন্তু দুটো হচ্ছে কেমন? হ্যাঁ, এর আগে বলেছি। যাই হোক, আকাশ পাতাল তফাৎ দুটো কিতাবে। এই ফাজাইল আমলে যে ফাজাইল আমল পড়া হয় প্রতি মসজিদে হালাকায় তাদের, ওয়া আযা ওয়া হাযিহিল জামা ইয়াতাকিদুনাহু মিসলা সহিহুল বুখারী। প্রশ্নকারী বলছেন যে আমি এদের সদস্যদের দেখেছি, তাবলীগ জামাতের ভাইদেরকে দেখেছি, এরা বিশ্বাস করে যে এই ফাজাইল আমল কার মতো? সহিহ বুখারীর মতো, সহিহ বুখারীর মতো। শুধু তাই নয়, ইঞ্জিনিয়ার আমজাদ ভাই এখানে আছেন, উনি সাক্ষী, ওনার
ওনার অভিজ্ঞতায় কয়েকবার করে বলছেন, বারবার করে দেখি কোরআনের ওপর ফাজাইল আমল রেখে দেয়। বলেছিলেন আপনি একটু দাঁড়ান, দাঁড়িয়ে সাক্ষী বলেন, কোরআনের ওপর ফাজাইল আমল বারবার করে রাখছে। আমি প্রথম বিশ্বাস করতাম না, এর আগে এক দুইজন বলেছিল, বিশ্বাস করতাম না। কিন্তু আলহামদুলিল্লাহ দাড়িওয়ালা মানুষ, দিনদার মানুষ এবং ইঞ্জিনিয়ার মানুষ, জাপানে থেকে এসছেন। জাপানে যখন ইঞ্জিনিয়ারিং এ ছিলেন তখন কোনো মসজিদ পেতেন না, সৌদি দূতাবাসে গিয়ে জুমার নামাজ পড়তেন উনি। তিনি আছেন এখানে দাম্মাম আউজামে। তিনি বলছেন যে বহুবার এরকম করি যে কোরআনকে ওপরে রাখি আর ফাজাইল আমলটাকে নিচে রাখি। আবার তবলিগি ভাইরা যায় যখনই মসজিদে, তখনই গিয়ে কোরআনটাকে নিচে করে ফাজাইল আমলকে ওপরে রেখে চলে আসে। এই হলো অবস্থা। তাহলে প্রশ্নটা শুধু সহিহ বুখারীর মতো না, কোরআনের মতো মনে করা হয় কে? কোরআনের ওপরে অবস্থা, তাদের চরিত্র, তাদের আচরণ প্রমাণ করছে এর সাথে। শোনেন, তারপরে কোরআনের তাফসীর কখনো পড়া হয়নি। আরে জামাত ইসলামের ভাইয়েরা তফসির, সহি তফসির না পড়লেও তফহিমুল কোরআন তো পড়ে, মওদুদিটা তো পড়ে, আর ওই সৈয়দ কুতুবটা তো পড়ে। কারণ তাদের রাজনীতি করতে হবে ইসলাম নিয়ে, সুতরাং রাজনীতি করলে দুটো তফসিরের দরকার। তফসিরের কাছে দিয়ে তো আর রাজনীতি হয়েছে না। হ্যাঁ, অন্য কোনো তফসির দিয়ে তো আর ইসলামের নামে রাজনীতি হবে না। সুতরাং রাজনৈতিক তফসির তারা পড়ে, কিন্তু তফসির পড়ে। আর এরা না, এরা ফাজাইল আমল পড়ে, ওর চাই তো মারাত্মক। সহিহ বুখারীর মতো মনে করে। কুনতু মিনহুম বলছে যে আমি তাদের একজন ছিলাম, আমিও তাবলীগ জামাতে ছিলাম। দেখেন তিনি বলছেন, ও আসনা কিরাতে হাজাল কিতাব, এই কিতাব পড়ার সময় ওয়াজাদতু বাযাল কিসাসাল মারউইয়া, বেশ কিছু কিচ্ছা কাহিনী পেলাম। কাদ সাওবা আলাইয়া ফাহমুহা, এগুলি বোঝা আমার জন্য বড়ই মুশকিল লাগলো, আশ্চর্য লাগে, এইসব কিচ্ছা কি করে হইতে পারে। তবলীগী কিন্তু সচেতন তবলীগী, অচেতন না। আজকাল অধিকাংশ তবলীগী ভাই হচ্ছে অচেতন, অন্ধভক্ত, মূর্খ, আর না হলে নিজের চোখ বন্ধ করে নিয়েছে, ব্যাস দিয়ে দিচ্ছি, লাগাম দিয়ে দিচ্ছি, এই লাগাম টেনে আমাকে যেখানে নিয়ে যাবে সেখানে যাব। সচেতন তবলীগী ভাই ছিল, বলছেন আমি তাদেরই একজন ছিলাম, কিন্তু বেশ কিছু কিচ্ছা কাহিনী পড়ে আমার বোধগম্য নয় এগুলি। আশ্চর্য, ওয়াইতে কাদি আলাইহা, আমার বিশ্বাস করা মুশকিল হয়ে গেল। কেমন করে বিশ্বাস করি সব কিচ্ছা কাহিনী, শিরকি কিচ্ছা কাহিনী? ফালেজা উরসেলো ইলা লাজনাতিকুম, সুতরাং আপনার এই যে ফতোয়া কমিটিতে আমি এই ফতোয়া পাঠাচ্ছি, কাই তাহুল্লা মুশকিলাতি, যাতে করে আমার এই সমস্যার সমাধান দেওয়া হয়। অমিন হাযিহিল কিসাস, অনেকগুলি কিসসার মধ্যে একটি কিসসা এখানে বর্ণনা করছেন, ইয়ারবিহা সৈয়দ আহমদ রেফাই, যে কিসসা বয়ান করছেন আহমদ রেফাই সাহেব। আহমদ রেফাই সাহেব, আহমদ রেফাই হচ্ছে যেমন ভারতের খাজা মঈনুদ্দিন চিশতির লক্ষ লক্ষ লোক পূজা করছে আল্লাহকে বাদ দিয়ে আজমিরে, তেমনি মিশরে লক্ষ লক্ষ কবর পূজারীরা আহমদ রেফাইয়ের পূজা করে, সৈয়দ বদবির পূজা করে, সৈয়দা জৈনবের পূজা করে। এগুলি বড় বড় মাজার মিশরের। তো এই আহমদ রেফাই বিদাতি সুফি বলছে কিচ্ছাতে যে আন্নাহু বাদা আদায় ফরিজাতুল হজ, হজ আদায় করার পরে লাম্মা যাওয়ারা কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করলো সে। ও আনশাদাল আবিয়াতাত তালিয়া, কবিতা পড়লো। এরা কবিতা খুব ভালোবাসে। কোরআনের আয়াত কোথাও তেলাওয়াত করা শুনবেন না যে কোথাও কোরআনের আয়াত তেলাওয়াত করলো, কোথাও গিয়ে হাদিস দুটো পাঠ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাঠ করি আল্লাহ নবীর সামনে, হাদিসগুলো শুনলেন। যদি এতে কাজই থাকে যে নবীর দরবারে হাজির হয়েছি আর হাদিস শোনাবো, আরে কোরআন হাদিসই দুটো শোনাইতেন না। ওরা কি শোনাবে? কবিতা শোনাবে। আল্লাহ পাক কাব্য রচনা সম্পর্কে কি বলেছেন? ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন। সূরা শুআরা একটি সূরার নামই হচ্ছে কোরআনে কারিমে কবিগণ। শুআরা শায়ের, কবির বহুবচন। আল্লাহ বলছেন ওয়াশ-শুআরাউ, যারা কাব্য রচনাকারী, ইয়াত্তাবিউহুমুল গাউন, তাদের অনুসারী পথভ্রষ্টরা হয়। মানে কবিতা বেশিরভাগ যারা পাঠ করে তারা বদ চরিত্রের হয়, লম্পটি কথাবার্তা, সেক্সের কথাবার্তা, যৌন সম্পর্কিত কথাবার্তা, কোনো মহিলা দেখতে সুন্দর লাগলো এগুলি না করে, কোনো দৃশ্য দেখে ভালো লাগলো, রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, নদী নদী ঘুরে বেড়াচ্ছে, ওই মাঠে মাঠে, তারপরে আপনার জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, আর ওই দৃশ্য দেখলো আর তারপরে একটা কাব্য রচনা করে, এগুলি তো করে না। তাদের নামাজের পরোয়া না, দিনের পরোয়া না, সময়কে নেকির কাজে লাগানো। আল্লাহ তাই বলেছেন ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন। হে নবী, আপনি কি জানেন না যে তারা বিভিন্ন উপত্যকায় পাগলের মতো ছুটে বেড়ায়, বিভিন্ন দৃশ্য দেখে বেড়ায়, সময় নষ্ট করে বেড়ায়, পাপের কাজ করে। ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, আর এমন এমন অতিরঞ্জন কথাবার্তা বলে যা করে না, আমল নাই কিন্তু কথা খুব সুন্দর সুন্দর।
নেক মুমিনদেরকে আল্লাহ পাক বলেছেন ব্যতিক্রম, বাকি অধিকাংশ শায়ের যারা কবি তাদের আল্লাহ নিন্দা করেছেন কোরআনে কারিমে। আর এরা যেখানে যায়, হ্যাঁ, মক্কা মদিনা, বিশেষ করে মদিনা আসলে কি পড়ে, এরা কবিতা পড়ে, কবিতা পড়ে। আর কবিতাও আবার শিরকি কবিতা। আমাদের দেশের ওয়াজ মাহফিলগুলোর অবস্থা এরকম, অধিকাংশ ওয়াজ মাহফিলে নাত শরীফের নামে যা পড়া হয় বেশিরভাগ শিরক। হামদটা মোটামুটি ঠিক থাকে, কারণ হামদ মানে আল্লাহর প্রশংসা। আল্লাহ সম্পর্কে যতই বলেন কোনো অতিরঞ্জন নাই। আল্লাহর আমরা গোলাম, সেজদা তার জন্য, দোয়া তার জন্য, সবকিছু তার জন্য, কোরবানি তার জন্য, জবাই তার জন্য, সব আল্লাহর জন্য, তাই না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি বলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে না চাইলেও পাওয়া যায়, উর্দুতে যে নাতগুলি আছে আর বাংলায় যে নাত শরীফের কিতাবগুলি আছে অধিকাংশ শিরক বিদআতে ভরা। সতর্ক করছি আপনাদেরকে। সুতরাং কোথাও যদি নাত পড়তে হয় আগে অর্থ বুঝে পড়ুন, না বুঝে কোনো নাত পড়বেন না। নাত মানে হচ্ছে নবীর গুণাবলী, আর গুণাবলী বাড়াইতে বাড়াইতে একবারে শিরক উপরি পর্যায়ে পৌঁছে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ দিয়ে দিয়েছে এই নাতগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো এই কবিতাতে এই অতিরঞ্জন বাড়াবাড়ি হয়। দেখেন এখানে এসে কি বলছে, আমাদের ভাই বলছে যে আনশাদাল আবিয়াত তালিয়া কায়মান আমামা কবরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে দাঁড়িয়ে কবিতা পড়া শুরু করলো। দুটি লাইন কবিতার এখানে হাইসো কাল বলছে ফি হালাতিল বদে রুহি কুনতু উরসিলুহা, যখন আমি দূরে থাকতাম, মিশরে থাকতাম, তখন আমার আত্মাকে পাঠিয়ে দিতাম, যাও নবীর জিয়ারত করে আসা। তোকাব্বেলুল আরদা আন্নি ওয়াহিয়া নাইবাতি, সে মদিনার জমিনকে বুসা দেওয়ার জন্য, চুমন দেওয়ার জন্য চলে আসতো আমার পক্ষ থেকে, আমার প্রতিনিধি স্বরূপ। আমি আসতে পারতাম না ইয়া রাসূলুল্লাহ, আমার দেহ আসেনি, কিন্তু আমার রূহ সব সময় এসে মদিনার জমিনকে চুমন দিয়ে যেত। ওয়াহাযিহি দাওলাতুল আশবাহি কাদ হাজারাত, এই যে আমি গরীব হাজির হয়েছি আপনার দরবারে, ফামদুদি আমিনাকা, সুতরাং ইয়া রাসূলুল্লাহ আপনার ডান হাত মোবারক বের করে দেন, বাড়িয়ে দেন। ফামদুদ মানে বাড়িয়ে দেন, সম্প্রসারিত করুন, ইয়ামিনাকা আপনার ডান হাত, কাই তুহজা বিহা শাফাতি, যাতে করে আমার ঠোঁট ধন্য হতে পারে চুমন দিয়ে, যাতে করে আমার ঠোঁট কি হতে পারে, ধন্য হতে পারে চুমন দিয়ে আপনার হাতে মোবারকে। যেই কবিতা বলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি থাকতে পারেন? কোরআন পড়লে হাত বেরিয়ে আসে না, হাদিস পড়লে হাত বেরিয়ে আসে না। 1,24,000 সাহাবায়ে কেরামের জন্য কোনোদিন হাত বেরিয়ে আসেনি। আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 খলিফা আশরায়ে মুবাশশিরা, তাদের জন্য কোনোদিন হাত বাড়ায়নি। প্রিয় বিবিগণ 9 জনকে ছেড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিলেন, কারোর জন্য হাত বেরোলো না। এত প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আবেগের কথা, কত সময় যে তাকে বলেছেন যে আয়েশা আমি যদি আগে মারা যাই তুমি আমাকে গোসল দেবে, আর তুমি যদি আগে মরে যাও আমি তোমাকে গোসল দেবো। সুবহানাল্লাহ। তার জন্য কোনোদিন হাতে মোবারক বেরিয়ে আসলো না। আর আহমদ রেফাই, সুফি, ভণ্ড, কবর পূজারী আর এদের নেতা, তাদের জন্য হাত বেরিয়ে আসে। যেমনই এই দুটো কবিতা পড়া বলছে বাদা কেরাতে হাজিল আবিয়াত খারাজাতিল ইয়াদুল ইউমনা লির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুটি কবিতা পড়তে ডান হাত বেরিয়ে আসে, ডানে বাম হয়নি, ভুল হয়নি, ডান হাতই বেরিয়ে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাব্বালতুহা, বলছে আহমদ রেফাই যে আমি চুমন দিলাম। আর শুধু তাই না, বলছে যে ওয়াজাকার আন্না হোনাকা ৩০ আলফা মুসলিমিন, ৯০,০০০ মুসলিম সেই দিন হজের মৌসুমে মওজুদ ছিল মদিনায়। কানু ইয়ানজুরুনা হাযাল হাদাসাল আযীম, এই চাঞ্চল্যকর ঘটনা, আশ্চর্য ঘটনা তার সবাই অবলোকন করছিল। ৯০,০০০ লোক ওখানে সব দেখছিল তামাশা। ওয়াতাশার, আর ৯০,০০০ লোক দেখলো, আর বয়ান শুধু 1-2টি কিতাবে হবে? বলেন ৯০,০০০ লোক দেখলে কত কিতাবে তাহলে এই ঘটনা বয়ান হইতো? কত কোরআন সুন্নাহর আলেমরাও সেখানে ছিলেন, তারা কোথায় সাক্ষী? তাওহীদের অনুসারী উলামায়ে কেরাম তারা কোথায়? তাদের সাক্ষী কোথায়? আর তখনকার যেমন ৯০,০০০ লোকে জায়গা দিবে কোথা থেকে? যাই হোক, ওইগুলো কথা জানে। ওয়াতাশাররাফু বিজিয়ারাতিল ইয়াদিল মুবারাক, ৯০,০০০ লোক সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাতের কি করলো? জিয়ারত করলো। ওয়ামিনহুম, তাদের মধ্যে আবার কে ছিল? কে? তাদের ভাষায়, কবর পূজারীদের ভাষায়, পীরানে পীর দস্তগীর, মানে পীরদের পীর, শুধু পীরই না, পীরদেরকে যে পীরত্ব দিতে পারেন। আর দস্তগীর মানে হাত ধরে উদ্ধার করতে পারেন, যতই বালা মুসিবতে ডুবেন না কেন, যতই বিপদে থাকেন, দস্ত মানে হাত, আর গীর মানে ধরা, হাত ধরে উদ্ধার করতে পারেন। শিরকি কুফরি কথা। গৌসুল আজম শিরকি কথা, দস্তগীর শিরকি কথা, গরিব নওয়াজ গরিবের দাতা শিরকি কথা, এগুলি হচ্ছে গৌসুল আজম, তার গরিব নওয়াজ, সবগুলি শিরকি কথা।
ওয়ামিনহুম শেখ আব্দুল কাদের জিলানী, তাদের মধ্যে আব্দুল কাদের জিলানীও নাকি ছিলেন। ওয়াল্লাযী কানা মাওজুদান ফি যালিকাল মাকান বিল মসজিদিন নববী শরীফ ফি যাওই হাযিল কিসসা উরিদু আন আসালু। এই কিসসা আমি পড়ার পরে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, দারুল ইফতাই প্রশ্ন করছেন, হাল হাযিল কিসসাতু লাহা আসলুন আম লাইসাত লাহা হাকিকা, এর কোনো অস্তিত্ব আছে, আসলে কি হয়েছে না মিথ্যা কথা। তারপরে এই কিসসা বয়ান করেছেন হাবি, একটি কিতাব আছে, আর কিতাবটি বলা হচ্ছে যে সৈয়ুতির। সৈয়ুতি সম্পর্কে আমাদের দেশের আলেমরা অনেকে সঠিক ধারণা রাখে না। সৈয়ুতির কিছু ভালো কিতাব আছে, যেমন তাফসীর জালালাইন, ভালো থাকলেও তাফসীর জালালাইনে আসমা সিফাত আল্লাহর গুণাবলীর বিকৃতি করেছে। আশারি মতবাদে তিনি বিশ্বাসী, মানে আল্লাহর হাত যেখানে এসছে শক্তি, আল্লাহর চেহারা মানে সত্তা, হ্যাঁ, আল্লাহর চক্ষু মানে রক্ষণাবেক্ষণ, এইসব তাবিল ছিলই তার মধ্যে, বলছিল। কিন্তু তিনি তার কিতাবে আল্লাহ ভালো জানে সুফিবাদ অনেক আছে। একটি কিতাব তার নামে প্রচার করা হয়, হাবি হতে পারে, সৈয়ুতির হতে পারে। সৈয়ুতিকে বলা হয়েছে, ওলামায়ে কেরামরা উত্তরে বলবেন, আর উত্তরটা পড়ে শোনাচ্ছে। সৈয়ুতি সম্পর্কে এখানকার মুফতিগণের ফতোয়াটা কি সেটাই শোনাচ্ছি। একটা শব্দ বলেছে হাতে বললাইলি। ছোটকালে দেখেছেন, আমরা দেখেছি আমার দেশে খুব লকড়ি কাঠির খুব অভাব ছিল, জ্বালানির খুব অভাব ছিল। আজকাল তো গ্যাসও হয়েছে, আর এমনিও মানুষের অভাব দূর হয়েছে, পয়সা দিয়ে কিনে নিতে পারছে লকড়ি কাঠি, জ্বালানি, তাই না? আগের যুগে লকড়ি কাঠি ছিল না, তখন আম বাগানে কেউ আম পাতা কুড়াইতো, আমের ওই শুকনো ডাল কুড়াইতো, ডাল ভাঙতো, অথবা জমি জায়গাতে গিয়ে ওই কুষার আখের ওই ইয়েগুলো জড়গুলি ওগুলি কুড়িয়ে বেড়াইতো, এগুলো করতো মানুষ। এই সব যুগ পেয়েছি আমরা, যারা শহরে বাস করছে হাসছে অনেকে হয়তো। তো দিন দেখেছেন না, দিনে দিনে কুড়াইলে তো ভালো কথা, দেখে শুনে কুড়াইছেন যে কি কুড়াইছেন। আর যদি রাত্রে কুড়ান কি হবে? রাত্রে লকড়ি কুড়াইতে কুড়াইতে হাতে সাপ আসতে পারে না? হ্যাঁ, একটা কিস্সাও আছে এরকম আরবদের মধ্যে, এই জন্য এটা প্রবাদ এসছে। হাতে বললাইলিন, কোন এক লকড়ি কুড়া কাঠুরিয়া লকড়ি কুড়াচ্ছিল রাত্রে, ও রাত্রে লকড়ি কুড়ায়, হয়তো লজ্জা লাগে দিনে লকড়ি কুড়াইতে, তো রাত্রে লকড়ি কুড়ায়। রাত্রে লকড়ি কুড়াইতে কুড়াইতে তার যা ডালি আছে বা টুকরি আছে ও তো ভরছে, লুকড়ি কুড়াচ্ছে ভরছে, একবার সাপ হাতে ধরে না যায়, এমনি সাপ তো হারাতে এমনই দংশন করেছে, আর সাথে সাথে সে আসে। তখন প্রবাদ হয়ে গেল যে হাতে বললাইল, রাত্রে লকড়ি কুড়া লোক। তো রাতে লকড়ি যে কুড়ায় সে ভালো কুড়ায় মন্দ কুড়ায়, নিজের জন্য বিপদ টেনে নিয়ে আসে। সৈয়ুতিকে ওলামারা বলেছেন এখানে হাতও বললাইল, অনেক ওলামারা তার সম্পর্কে মন্তব্য এটি, তিনি ভালোও লিখেছেন, মানে লকড়িও কুড়িয়েছেন, আর তার সাথে সাপও কুড়িয়েছেন, সাপ বিচ্ছুও কুড়িয়েছেন। তো এই কিতাবের রেফারেন্স দিয়ে, হাওয়ালা দিয়ে এই কিচ্ছা বয়ান করেছেন, এই কিচ্ছা সম্পর্কে। তারপরে বলছেন যে এই সৈয়ুতির হাবি কিতাব সম্পর্কে আপনাদের মতামত কি? ওয়াইদা কানাত হাযিল কিসসা গায়রু সহিহ, এই কিচ্ছা যদি সহিহ না হয় তাহলে হাল তাজুজুস সালাতু খালফাল ইমাম আল্লাযী ইয়ারবি হাযিল কিসসা, এই তাবলীগী কিতাব থেকে এই হাত বের হওয়ার কিচ্ছা যদি কোনো ইমাম বয়ান করে, মসজিদে বয়ান করছে, ওই মসজিদে নামাজ পড়া যাবে ওই ইমামের পেছনে? ফতোয়া জিজ্ঞেস করছেন। ওয়া হাল ইয়াজুজু কিরাআতু মিসলা হাযিল কুতুব ফিল হালাকাতিদ দীনিয়া, ধর্মীয় কিতাব বলে তাহলে এই কিতাবগুলি কি মসজিদে পড়া যাবে যেই কিতাবে নবীর হাত বের হওয়ার কথা? কিচ্ছা কাহিনী শিরকির দিকে দাওয়াত আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বের হতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে শুনতে পেয়েছেন, ঠিক না? চিন্তা করেন, শুধু হাত বের হওয়ার ব্যাপারটা তো নয়, হাত বেরিয়েছেন তার মানে দুই কবিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেয়েছেন। আর শুনতে শুধু শুনেছেন না, শুনে অনেক সময় সাহায্য করতে পারি না। একটা লোক ডাক দিয়েছে, বাবা আমি ডুবছি, সমুদ্রে ডুবছি, কর্নিসে বাঁচাও বাঁচাও, কিন্তু আমি হয়তো বাঁচাতে পারলাম না। না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? তার সাথে সাথে ডাকে সাড়াও দিচ্ছেন, হাত দিচ্ছেন বের করে, ঠিক না? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাত বের করতে পারছেন দুটো কবিতা শুনেই, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য করতে পারেন না? হ্যাঁ, এই শিরক শেখানো হয়েছে, শিরকের চোরা রাস্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে মেয়ে দিতে পারেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের আশা পূরণ করতে পারেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ছেলেকে বিএমএ পাস করে ডাক্তারি মেডিকেলে চান্স করিয়ে দিতে পারেন না। এগুলি হচ্ছে মদিনায় এসে কবর পূজারী দেওবন্দি বেরলভিরা এইসব কিতাব পড়ে এগুলিই করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাত বেরোয় আমাদের ফাইর জন্য, তো আমি ভারত থেকে বাংলাদেশ থেকে এসে যদি বলি আমার ছেলে একটাই ছেলে আমাদের জামান ভাইয়ের মতো, আর মেডিকেলে দেওয়ার ইচ্ছা আছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ছেলেটাকে মেডিকেলে ভর্তি করে দেন, দোয়া করবে না? কার কাছে দোয়া করবে? নবীর কাছে করবে, কারণ শিখেছে ফাজাইল আমলে, তাই শিক্ষা পেয়েছে। এই হলো অবস্থা। তো প্রশ্নকারী জিজ্ঞাসা করছেন, হাল ইয়াজুজু কিরাআতু মিসলি হাযিহিল কুতুব, এই কিতাবগুলি পড়া কি জায়েজ
ফিল হালাকাতিদ দিনিয়া বিল মাসাজিদ, মসজিদে ইসলামী অনুষ্ঠানের নামে, হাইসা ইউতুল্লাহ হাযাল কিতাব ফি মাসাজিদে ব্রিটানিয়া। ব্রিটেন থেকে জিজ্ঞাসা করছেন প্রশ্নকারী, এটাও বলছে ব্রিটেনের মসজিদগুলিতে এই কিতাবগুলি পড়া হয়। ইসলামের যা কাজ হচ্ছে এই ফাজাইল আমল দিয়ে কাজ হচ্ছে লে জামাতে তাবলিগ তবলিগ জামাতের। ওয়ালা হুশহরাতুন কাবীরা বিল মামলাকাল আরাবিয়া সৌদিয়া। আর যারা পড়ে অনেকে এই সৌদি আরবে আসা যাওয়া করে তাদেরকে চেনে। খাসাতুন বিল মদিনা মুনাওয়ারা হাইসু আশা মুআল্লিফ হাযাল কিতাব জামানান তাওয়িলান বিল মদিনা মুনাওয়ারা। জিজ্ঞাসা করছেন এই লেখক সম্পর্কে, যে এই লেখক জাকারিয়া সাহেব, একে সৌদি আরবে অনেকে চেনে, কারণ শেষ জামানে তিনি মদিনায় থাকতেন। জাকারিয়া সাহেব মদিনায় থাকতেন, বিশেষ করে মদিনায় বলছেন যে এই লেখক মদিনায় দীর্ঘদিন থেকেছেন শেষ জামানায়। তাহলে মানুষ তো অনেকে ধোঁকা খেয়ে যাবে, আরে মদিনায় থাকেন এত বড় আলেম শাইখুল হাদিস, তিনি লিখেছেন, তার কি আর ভুল হইতে পারে? ধারণা করায় মুশকিল। কিন্তু কি শিরকের তালিম দিয়ে রেখেছে। দুটো কবিতা দিয়ে যদি নবীর হাত আসতে পারে, তা আমি দু চারটা আয়াত পড়বো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া বাশশিরান ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হাত বেরিয়ে আসবে না? হ্যাঁ, আমার ছেলের মেডিকেলে হবে না, এইসব তো নিয়ে আসবে, এসবই তো করবে। এই শিক্ষাই পাওয়া গিয়েছে এই ফাজাইল আমলের কিতাব থেকে। আরজু মিনাল মাশায়েখিল কিরাম, মাশায়েখদের কাছ থেকে, মানে সৌদি আরবের মুফতিদের কাছ থেকে বলছেন, আশা করি আনতুফিদুনা বিল জওয়াবিল কাফি আল মুফাসসাল, বিস্তারিত জবাব দেবেন। ও হাত্তা ওতারজিম ইলাল লুগাতিল মাহাল্লিয়া, যাতে করে আমি দেশের ভাষায়, মানে ব্রিটেনের ভাষায় আমি এর অনুবাদ করে দিতে পারি উর্দুতে বা ইংরেজিতে। ওয়াজু আলা আসহাবি ওয়াজমালে, আমার সাথী সঙ্গীদের মাঝে আমি বিতরণ করে দিই বেকাইতুল মুসলিম আল্লাযিনা আতাহাদ্দাসু মাহুম আলা হাযাল মওজু, যাদের সাথে আমার এই বিষয়ে কথাবার্তা হয়, যাতে করে লোকেরা জানতে পারে যে এদের সম্পর্কে শরীয়তের বিধান কি। জবাব বলছেন, হাযিহিল কিসসাতু বাতিলাতুন, এই হাত বের হওয়ার কিসসা হচ্ছে বাতিল। লা আসাসা লাহা মিনাস সিহা, এর কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন। লিআন্নাল আসলা ফিল মাইয়িত নবিয়ান কানা আম গায়রুহু আন্নাহু লা ইয়াতাহাররাকু ফি কবরিহি, কারণ আসল হচ্ছে যে কোনো মৃত ব্যক্তি, নবিয়ান কানা আম গায়রু, নবী হন অথবা অন্য কেউ, আন্নাহু লা ইয়াতাহাররাকু ফি কবরিহি, কবরে হরকত করে, নড়াচড়া করেন না। হ্যাঁ, অন্যের শরীর দেহ সরে যায়, আর নবীগণের শরীর অক্ষত রয়েছে, মাহফুজ হেফাজত রয়েছে, কারণ জমিনের উপর মাটির উপর আল্লাহ পাক নবীগণের দেহ মোবারককে হারাম করেছেন, আবু দাউদের হাদিস। কিন্তু তার মানে এই না যে দেহ অক্ষত আছে সেজন্য হাত বেরিয়ে আসছে, হরকত করছেন, নড়াচড়া করছেন, উঠছেন, বসছেন। বেমাদ্দে ইয়াদিন, না হাত বাড়াইতে পারেন, না অন্য কিছু হইতে পারে। ফামা কিলা মিন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখরাজা ইয়াদাহু লিররিফাই আও গায়রুহু গায়রু সাহিহ, সুতরাং যে বলা হয়েছে এই কিসসায় যে রেফাইয়ের জন্য হাত বেরিয়ে এসেছে বা অন্য কারোর জন্য, বাল হুয়া ওয়াহমুন ওয়া খিয়ালুন, এটি হচ্ছে ভ্রম। এটি হচ্ছে কি? ভ্রম। এই জালির মধ্যে শয়তান ভ্রম দিতে পারে, ভ্রম হইতে পারে, অন্ধকার। এখনো দেখবেন অন্ধকারে আছে, যদি ওই জালির কাছে, কবরের জালির কাছে যান, অন্ধকারে আছে, ভ্রমে কত কি মানুষ খেয়াল করতে পারে। যেমন আমরা রাতের অন্ধকারে অনেক সময় মনে করি যে পিছনে বিড়াল আছে, আসলে কিছু নেই, হয় না এরকম? এককালে খুব ভয় লাগতো, যখন নতুন নতুন যুবক হয়েছিল তখন আরো বেশি ভয় লাগতো, এখন তো ওগুলো ভয় গেছে। বাইরে একা বের হইলেই মনে হইতো যে পিছনে কি আছে, কুকুর আছে না বিড়াল আছে, কুকুর আছে না বিড়াল আছে, আর গোটা শরীরের লোম করে একবারে খাড়া হয়ে যেত, কাঁপত। মনে আছে? জি। তো একে বলে ভ্রম। বিড়ালও নাই, কুকুরও নাই, কিছু নাই, কিন্তু সুরসার করছে এদিক ওদিক যেন, এ হচ্ছে ভ্রম। ওয়াহাম বলা হয়, ওয়াহামুন ওয়া খিয়াল, লা আসাসা লাহু মিনাস সিহা, হাত বেরিয়ে এসছে, এটি হচ্ছে আহমদের ফাইর, ভ্রান্ত ভ্রম, খেয়ালি পোলাও। ওয়ালা ইয়াজুজু তাসদিকুহু, বিশ্বাস করা জায়েজ নয় এসব। ওয়ালাম ইয়ামুদ্দা ইয়াদাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আবি বকরিন ওয়ালা উমর ওয়ালা গায়রিহিম মিনাস সাহাবা, যে কথাগুলি বললাম, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন হাত সম্প্রসারিত করেছেন, বের করেছেন আবু বকরের জন্য, না উমরের জন্য, না অন্য কোনো সাহাবীর জন্য, ফাযলান আন গায়রিহিম, অন্যদের কথা তো বাদই দেন। ওয়ালা ইউফতারু বিযিকরি সয়ুতি, সয়ুতির কথাই ধোঁকা খাবেন না। লিহাযিল কিসসা, যদিও সয়ুতির কিতাবে থাক না কেন, ফি কিতাবিল হাওয়ি, লিআন্না সয়ুতি ফি মুআল্লাফাতিহি কামা কালাল উলামা আনহু, কারণ সয়ুতি সম্পর্কে ওলামায়ে কেরামরা, হাক্কানি ওলামারা বলেছেন, হাতে বল্লাইলিন, রাত্রের কাঠুরিয়ে, রাত্রের লুকুড়ি কুড়া ব্যক্তি। জি, যা পেয়েছে তাই লিখেছে। ইয়াজকুরুল গিসসা ওয়াস সামিন, ভালো লিখেছে, মন্দও লিখেছে। ওয়ালা তাজুজু সালাতু খালফা মান ইয়াতাকিদু সিহাতা হাযিল কিস, আরো ফতোয়া শুনেন, কেউ যদি মনে করে যে নবীর হাত বেরিয়ে এসেছে, আসতে পারে, তাহলে সেই রকম ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নয়। শুনেন,
কেন? লিআন্নাহু মুসাদ্দিকুন বিল খুরাফাত ওয়া মুখতাল্লুল আকীদা, কারণ এই ব্যক্তি উদ্ভট এবং কুসংস্কারে বিশ্বাসী, ও মুখতাল্লুল আকীদা, আর বিকৃত আকীদা, ইসলামী আকীদায় বিশ্বাসী নয়। ওয়ালা তাজুজু কিরাআতু কিতাব ফাযাইলে আমাল, শুনেন এখন, ওয়ালা তাজুজু কিরাআতু কিতাবে ফাযাইলে আমাল, ফাযাইল আমলের মতো কিতাব যাতে এইরকম শিরকি বিদাতি কথাবার্তা খুরাফাত ভরা আছে পড়া জায়েজ নয়। মিম্মা ইয়াশতামিলু আলাল খুরাফাতি ওয়াল হিকায়াতিল মাকযুবা আলান নাসি ফিল মাসাজিদ আও গায়রিহা, যাতে খুরাফাত কুসংস্কার ভরা, উদ্ভট ঘটনা ভরা আর কিচ্ছা কাহিনী মিথ্যা এসব মসজিদে অথবা অন্য জায়গায় পড়া জায়েজ নয়। লিমা ফি যালিকা মিন তাযলিলিন নাস, কারণ এর দ্বারা মানুষকে গুমরাহ পথভ্রষ্ট করা হচ্ছে। ওয়া নাশরুল খুরাফাত বাইনাহুম, এবং মুসলিম সমাজে কুসংস্কারকে প্রচার করা হচ্ছে। স্পষ্ট তাহলে ফাজাইল আমল, ওয়ালা তাজুজু কিরাআতু কিতাবে ফাজাইলে আমাল। শুনেন, নাসআলুল্লাহ আযজা ওয়া জাল্লা আন ইউওয়াফিকাল মুসলিমিনা লিমারিফাতিল হক, আল্লাহ পাকের কাছে দোয়া করি যেন মুসলমানদেরকে হক জানার তৌফিক দান করেন, ওয়াল আমাল বিহি, হকের উপর আমল করার তৌফিক দান করেন। ইন্নাহু সামিউন মুজিব, ফতোয়ার অংশ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বিল্লাহি তৌফিক, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। আল্লাযিনা দাইমা লিল বুহুস ইলমিয়া ওয়াল ইফতা, রিয়াদ। ফতোয়া কে দিয়েছেন? চেয়ারম্যান হচ্ছেন রাইস আল্লামা ইমাম আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ আলী শেখ, ঠিক আছে, আলী শেখ বর্তমান যিনি মুফতি, তার ফতোয়া। তাহলে এটি ইবনে বাজের ইন্তেকালের পরে এই ফতোয়া এসছে। সদস্য হচ্ছেন আল্লামা আব্দুল্লাহ গুদাইয়ান, আল্লামা সালেহুল ফাউজান, আল্লামা বাকর আবু জাইদ, এই 4 জনের ফতোয়া। তো আশা করি এই ফতোয়াগুলি আর এবং কিসসাগুলি সম্পর্কে যে ফতোয়া, এতে বাকি কিসসাও যেগুলি আসবে এই ধরনের শিরকি বিদাতি কিসসা আছে সেগুলি বুঝতে সুবিধা হবে, আর বাকি কিসসাগুলি ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে শোনাবো। সময় তো নেই, কিন্তু আরও বেশ কিছু জরুরি জিনিস ছিল, তো আপনাদেরকে অল্প সময় হইল, যদি সময় সাথ দেয়। একজন ভালো আলেমের কথা উল্লেখ করেছিলাম, খবরের নাম মনে আছে? হ্যাঁ, শেখ মোহাম্মদ আল মুনাজ্জিদ, মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ। জানি না ওনার বাড়ির যে ড্রাইভার আমাদের ভাই কাজী ভাই আছেন, এসেছেন কিনা, যদি এসে থাকেন তো হাত উঠাবেন। তো মাঝে মাঝে আসেন উনি শুক্রবার করে। জি, তো তাবলীগ জামাত সম্পর্কে ওনাকে জিজ্ঞাসা করা হয়, মা হুকুমুল জামাত আল্লাযী তাকযী 4 আশহুর, যে জামাত 4 মাস ওয়া 40 দিন ফি মুখতালিফ আনহাইল আলাম, বিভিন্ন দেশে যায় তাবলীগ করতেরা, লিদাওয়াতিল মুসলিমিন ইলা ওয়াজিবাতিহিম দ্বীনিয়া, ধর্মীয় কথাবার্তা বলে, সে ভালো কথাও বলে, তার মধ্যে যা বলে। এই সম্পর্কে জবাব দিয়েছেন, লম্বা জবাব কয়েক পৃষ্ঠাতে আছে। তার মধ্যে বলছেন, জামাতুত তাবলীগ মিনাল জামাতিল আমিলা লিল ইসলাম, এই তাবলীগী জামাত ইসলামের স্বার্থে কাজ করার উদ্দেশ্যে উঠেছে, আর তারা কিছু প্রচেষ্টা করছে, সেগুলি অস্বীকার করার নাই, মানে কিছু নামাজি হচ্ছে। ওয়ালাকিন্নাহা মিসলুহা মিসলু কাসীরি মিনাল জামাত, কিন্তু তাবলীগ জামাতের অবস্থা অন্যান্য আরো বেশ কিছু জামাত আছে সেগুলির মতো। তাকাও ফি আখতা, অনেক ভুল তাদের মধ্যে রয়েছে। ওয়া আলাইহা মুলাহাজা, তাদের উপর অনেক রিমার্কস রয়েছে, রিমার্কস নোট, মানে ভুল ত্রুটি রয়েছে। আর সেগুলি সংক্ষেপে আমি এখানে উল্লেখ করছি। বলছেন ফামিন আখতা এহিম, তাদের ভুল ত্রুটির 10টি ভুল উনি উল্লেখ করেছেন, 10টি ভুল উল্লেখ করেছেন। সময় শেষ হতে যাচ্ছে, খুব সংক্ষেপে বলছি। আদাম ও তাবান্নি আকিদা আহলে সুন্নাহ ওয়াল জামাত, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী নাই, শিরক বিদআত সুফিবাদে বিশ্বাসী। আদাম ও ইহতিমামিহিম বিল ইলমি শরঈ, তারা ইসলাম শিখতে মানুষকে কি করে? অনাগ্রহী করে, আগ্রহী করে না, নিষেধ করে। আরো ইসলাম শিখে কি হবে? বড় বড় আলেম হয়ে কি হবে? আলেমরা ভোগবিলাসী হয়ে যাচ্ছে। সন্ত্রাসী দল যে বাংলাদেশে শুনছেন, বাংলা ভাইদের কথা না, এদের অবস্থা ওই রকমই। এরা মাদ্রাসার ভালো ভালো ছাত্র, যুবক 15 বছর 18 বছরের ছেলেকে বলছে যে মাদ্রাসা পড়ে কি করবি, এমনকি মদিনা পড়ার জন্য আসছে, বলছে না যেতে হবে না, পড়ে ভোগবিলাসী হয়ে যাবে, পয়সার লোভ লালসা হয়ে যাবে, বড় বড় চাকরির চিন্তা ভাবনা হবে, প্রফেসর হবো, ডক্টর হবো, এইসব হয়ে যাবে। না, ওইসব দরকার নাই। কি করতে হবে? চল জেহাদে চল, মানে সন্ত্রাসী কাজে চল। ঠিক তেমনি তাবলীগ জামাতেরও তাই করে। দেওবন্দ মাদ্রাসার সাথে তাবলীগ জামাতের দ্বন্দ্বের কথা অনেক দিন আগে, আমি যেহেতু খুব কাছাকাছি ছিলাম, আমার অনেক বন্ধু বান্ধব তারা ওখান থেকে পড়াশোনা করে এসছে, বলছে দ্বন্দ্ব আলেমদের সাথে এই জন্য, দেওবন্দি আলেমদের সাথে বা দেওবন্দের ওস্তাদের সাথে, যে তারা বলে মাদ্রাসায় পড়ো, তাবলীগ বলে মাদ্রাসায় পড়ে কি হবে? ভোগবিলাসী হয়ে যাবে, মাদ্রাসায় বসে, মাদ্রাসার চত্বরে বসে থাকবে, তাবলীগে চলো, চিল্লাই চলো। তাহলে তারা ইলম শিখতে বাধা দেয়, শিখার দরকার নাই, চলো চিল্লাতে গেলেই মুক্তি পেয়ে যাবে।
এই কথাই উল্লেখ করেছেন 2 নম্বর। 3 নম্বর বলছেন তাউইলুহুম লিল আয়াতিল কুরআনি ওয়া নাকলুহুম লিমানিহা আলা গায়রি মুরাদিল্লাহি তাআলা। তারা নিজের স্বার্থের উদ্দেশ্যে কোরআনের আয়াতের বিকৃত তাফসীর, বিকৃত অর্থ করেছে। যেমন যেখানে খারাজে একরোজ খুরুজের কথা আছে, বের হও, হ্যাঁ, তো আল্লাহ পাক কোথায় বেরোতে বলেছেন? বদর উহুদে বেরোতে বলেছেন, খন্দকে বেরোতে বলেছেন, তাই না? আল্লাহর রাস্তায় তবুকে বেরোতে বলেছেন জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য। আল্লাহ পাক ওইরকম শর্ত সাপেক্ষ সুযোগ দিলে, কিন্তু না, এগুলি সবগুলিকে ফিট করে তবলিগি হুজুরেরা। কোথায়? চিল্লাই চিল্লাই বেরো, 3 দিনে বেরোয় না, 40 দিনে বেরো না, হয় 4 মাসে বেরো, এইগুলোতে ফিট করে। এইভাবে স্বার্থের জন্য রাজনৈতিক দল যারা ইসলামের নামে রাজনীতি করছে, তারা ওই আয়াতগুলিকে নিয়ে গিয়ে ফিট করে দিচ্ছে, ভোট দেন আমাদেরকে, এই ভোট দেওয়াটাই জিহাদ। শুনেছেন তো এগুলি। তারপরে 4 নম্বরে বলছেন যে তাদের যে তরতিব, জাআলহুমুত তরতিব আল্লাযী ইউহাদ্দিদুনা ফিল খুরুজ মুতাআব্বাদান বিহি ইবাদত শুরু। 40 দিন মানে বিরাট ফজিলত আপনি হাসিল করেছেন, মাশাআল্লাহ। চিল্লা দিয়েছে, বিরাট কাজ করেছেন আপনি। পরিচয় করা, ইনি 3 চিল্লা দিয়েছেন, হ্যাঁ, ইনি 4 মাস গিয়েছেন। এগুলিকে ইবাদত মনে করা হয়, অথচ বিদাত। শুনলেন এর আগে? বিদাতগুলিকে ইবাদত মনে করা হয়। 5 নম্বর ওয়াকুহুম ফি বাযিল মুখালাফাতিশ শারঈয়্যা মিন নাহয়ি জাআলিম রাজুলাম মিনহুম ইয়াদু আসনা খুরুজিল জামাতি লিদ-দাওয়াতি ইলাল্লাহ। তাদের মধ্যে অনেক বিদাতি কাজ আছে। তার মধ্যে কি করে? যখন গাছতে যায়, গাছতে, বুঝেন তো, গাছতে যায়, গাছতে গেলে আমাকে একবার গাছতে নিয়ে গেছিল, যখন আমি 2রি 3রি জামাতে ছিলাম, বয়স ছিল আমার এই দ্বিতীয় ছেলেটার মতো 14-15 বছর মনে হয়, কি তৃতীয়। তো এসছে, গাছতে নিয়ে গেল। তো গাছতে নিয়ে যে একজনকে আমির বানাইলো, হ্যাঁ, একজন আমির, একজন মুতাকাল্লিম, আর একজন রাহবার। রাস্তা দেখাবে, শুধু বাড়ি বাড়ি দেখাবে যে এই বাড়িতে বেনামাজি, এই বাড়িতে বেনামাজি, এই বাড়িতে সুদখোর ঘুষখোর আছে, এরা আসে না, বাড়ি দেখাবে, রাহবার। তাহলে ইসলামে আমির কয়জন হয়? যিনি আমির হবেন তিনি যোগ্য হবেন এবং তিনি কথা বলবেন, তাদের না যিনি আমির চুপ করে বসে থাকবেন। ওইটাই বলছে যে দোয়া করতে থাকবে যে আল্লাহ এর মনটা ফিরিয়ে দাও, এই বাড়িওয়ালার মনটা ফিরিয়ে দাও, আল্লাহ বাড়িওয়ালার মনটা ফিরিয়ে দাও, শুধু দোয়া করতে থাকবে। গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ দোয়া করতে থাকবে। আর মুতাকাল্লিম কথা বলবে, কেমন আছেন ভাই, ভালো আছেন, এটা মুতাকাল্লিম করবে। আর রাহবার বাড়িটা দেখাবে যে কার কার বাড়ি যেতে হবে, সিদ্দিক সাহেবের বাড়ি যেতে হবে, ওই ফরিদের বাড়ি যেতে হবে, অমুকের বাড়ি যেতে হবে, এই বাড়ি দেখাবে। এই যে তরতিবগুলি, এগুলি সব বিদাতি তরতিব, শেখ মোহাম্মদ সালেহ মোনাজ্জেদ বলছেন। আর তারপরে যদি বাই চান্সে ওই বাড়িওয়ালাকে ডাকা হইল, তারপরে আসলো না, তাহলে বলবে এর দুয়াই ত্রুটি আছে, এই হারাম টারাম খাই মনে হয়। ওই যে যাকে আমির করেছে দোয়া করতে লাগিয়েছে না, যদি দোয়া কবুল না হয়, যদি লোকটা না আসে, তার মানে তখন বলবে যে না, ওইটি কথা লিখেছে, হ্যাঁ, আমি চেঞ্জ করতে হবে। বলছে কেন আপনার আজকে লোকটা আসলো না, আমাদের ডাকে আসলো না, কাজ আসলো না, তাহলে আমাদের মধ্যে ত্রুটি আছে। তারপরে ইন্তেশারুল আহাদিস যায়িফ ওয়াল মাওযুআ বাইনাহুম, জয়ীফ জাল হাদিসে ভর্তি এদের মধ্যে। আর কিতাবে যদি জয়ীফ জাল হাদিস শোনাই, তাহলে কিসসা শোনার ফুরসত পাবো না। জয়ীফ জাল হাদিসে যেতেই পারছে না, কারণ কিসসাতে এত শিরক বিদআত আছে যে ওগুলো থেকে শেষ করতে হইতে পারছি না আমরা। তো যাই হোক, 6 নম্বরে বললেন যে জয়ীফ জাল হাদিসেরা বয়ান করে ওয়াহাজ আল্লাহ ইয়ালিকু বিল্লাযী ইয়াতাসাদ্দা লিদ-দাওয়া, দাওয়াতের কাজ করবে না জাল জয়ীফ মিথ্যা কথা দিয়ে, এটি মোটেই সমীচীন নয়। 7 নম্বরে আদাম ও কালামি আনিল মুনকারা, তারা নেগেটিভ কথা বলবে না, পজিটিভ বলবে, ফজিলত ফজিলত ফজিলত, কিন্তু নামাজ না পড়লে এই শাস্তি সেই শাস্তি, এই চুরি করবেন না, মিথ্যা কথা বলবেন না, ডাকাতি করবেন না, বেঈমানি করবেন না, ওয়াদা খেলাপি করবেন, এইগুলো না, নেগেটিভ নেই। তাদের দিনে পজিটিভ আছে, ব্যাস একটি তার আছে, আর একটি তার নেই। আমরে বিল মারুফ আছে, নাহি আনিল মুনকার নেই। আল্লাহ পাক বলছে শ্রেষ্ঠ উম্মত কখন হবে? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, পজিটিভ নেগেটিভ দুটোই হইতে হবে। কলেমাতে আল্লাহ শিখেছে লা ইলাহা, অন্যগুলোকে অস্বীকার করো, আর ইল্লাল্লাহ বলো, তাহলেই হবে। নেগেটিভ পজিটিভ দুটো লাগবে। এরা কোন যে কবরের পাশে থাকে, মাজার পূজা হচ্ছে না, ওইটা বলা যাবে না, এটা বললে ঘৃণা ছড়াবে, এটা বলে লোকজন দূরে সরে যাবে, বলতে হবে না, শুধু আসেন 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 বলতে হবে। 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর বলছে মায়া কফি মিন বাযিহি মিনাল ইজাব বিন নাফস ওয়াল গুরুর, তারা যদি 1-2টা চিল্লা দিয়ে দিতে পারে তো আত্মহংকারে ফুলে উঠে, আমি চিল্লা দিয়েছি আর কি, চিন্তা নেই, আমি তো যাবই যাব, আরো কত কাকে নিয়ে যাব। তো এইরকম আত্মহংকার চলে আসে। ওয়াইউদ্দি বিহি যালিকা ইলা ইসদিরা গায়রি, এই জন্য অন্যদেরকে তুচ্ছ মনে করে। জিজ্ঞাসা করে ভাই সময় লাগিয়েছেন, যদি মনে করেন আমি সময়, বলেন যে আমি সময় লাগাইতে পারিনি, তা আপনাকে একেবারে তুচ্ছ মনে করে। আপনি এই সময় একটা চিল্লাও সময় দিতে পারেননি, তার কেমন মানুষ আপনি, কেমন মুসলমান আপনি, তুচ্ছ মনে করে। শেখ মোহাম্মদ সালেহ মোনাজ্জেদের ভাষায় বলছি,
যাতে করে আমার উপর কোনো তহমত না লাগে যে কথাগুলি বাড়াবাড়ি মিথ্যা। তারা তিক্ত অভিজ্ঞতার পরে আর অনেক রিপোর্টের পরে ফতোয়াতে লিখেছে। 8 নম্বর দোষ। 9 নম্বর জাআলহুমুল খুরুজ লিদ-দাওয়া আফজাল মিন কাসীর মিনাল ইবাদাত। তাদের কাছে এই তবলিগের চিল্লাতে বের হওয়া বহু ইবাদত চাইতে উত্তম, যেমন জিহাদ চাইতে উত্তম, তারপরে এলেম শিক্ষা চাইতে উত্তম, মাদ্রাসায় গিয়ে ইউনিভার্সিটি দিকে ওইসব বাদ দাও, চলো চিল্লায়। অনেক সময় ফরজ শিক্ষা বাকি আছে কিন্তু না, ও নিয়ে যাবে চিল্লার বিদাতে নিয়ে যাবে, এসব করে। 10 নম্বর জুরআতু বাযিহিম আলাল ফাতওয়া ওয়া তাফসীর ওয়াল হাদিস। তারা ফতুয়া, তফসির আর হাদিসের ক্ষেত্রে তাদের দুঃসাহসিকতা খুব বেশি। যেই সেই তাদের ফতোয়া দেয়, যেই সেই তাদের দর্শ দিতে লাগে, অথচ কিছুই জানে না। যদি বলেন পড়াশোনা, বলছে ভাই আমি রিটায়ার হয়ে এসেছি, এটা সরকারি অফিসার ছিলাম, ঘুষ টুস অনেক খেয়েছি, খাওয়ার পরে চিন্তা হয়েছে যে এগুলো উগলে কেমন করে ফেলবো, এত লাখ টাকা তো আর উগলানো যাবে না, তো কাফারা কোথায় হবে, তো বড় বড় নেকির অঙ্ক তো এই তৌলি জামাতে আছে, চলে এসছে। আর বলতে পারে বাকপটু, ও বক্তব্য করা শুধু আরজ দেওয়া শুরু করেছে, এলেম কিছুই নেই। তো 10 নম্বর তাই বলছেন। 11 নম্বরে 11টি বলছেন। 11 নম্বর তাফরিত বাযিহিম ফি হুকুকিল আবনায়ে ওয়াজ জাওজা। তাদের অনেকেই ছেলে মেয়েদের খোঁজ নেয় না, স্ত্রীর খোঁজ নেয় না। আর বাস্তব সত্য, মদিনার এক ঘটনা আমি অনেকবারই আপনাদেরকে বলেছি যে 2 সাবালিকা মেয়েকে রেখে ইউরোপ, আমেরিকা, পশ্চিমা দেশে তবলিগে চলে গেছে, আর বাকালে গিয়েছে, আর দুষ্ট যুবকরা টানাটানি শুরু করেছে। জায়েজ? হারাম কাজ? তারপরে কিছুদিন আগে আমাদের ইউপিএম এর এক ভাই শোনালেন যে তার এক আত্মীয় আছে, এই তবলিগি চিল্লা অস্ট্রেলিয়াতে আছে। অস্ট্রেলিয়াতে সেখানে বাংলাদেশি তেমন নাই, আশেপাশে পাড়া প্রতিবেশী সব অমুসলিম, সেখানে তার স্ত্রীকে, ছোট ছোট বাচ্চাকে রেখে দিয়ে চিল্লাই কোথায় কোথায় চলে যায়। জায়েজ? কাফেরদের মাঝে আপনার একটা স্ত্রী আর নাবালক নাবালিকা ছেলে মেয়ে, তাদেরকে রেখে দিয়ে চিল্লায় চলে যাবেন? জায়েজ? ফরজ ওয়াজিব বাদ দিয়ে আপনার স্ত্রীর হেফাজত করা, আপনার ছেলে মেয়েদের হেফাজত করা, চোর ডাকাত থেকে আর লম্পট লুচ্চাদের থেকে হেফাজত করা ফরজ কাজ। আর ওইটি যদি কোরআন সুন্নাহ মোতাবেকও করতেন তবুও সেটি মুস্তাহাব বা সুন্নত কাজ হইতো। আর যেই তরিকায় করছেন সেই তরিকা তো বিদাতি কাজ, যাচ্ছেন বিদাতি কাজে আর ফরজ ওয়াজিব তরক করে। এই 11টি ত্রুটির কথা আল্লামা মোহাম্মদ সালেহ মুনাজ্জেদ হাফিজাহুল্লাহ তাআলা এখনো জীবদ্দশায় রয়েছেন, খবরে রয়েছেন, এবং তার বিশাল ইন্টারনেট প্রোগ্রাম রয়েছে। ইন্টারনেটে ইংরেজিতে এবং এতে আরবিতে কাজ করছেন। আমাকে বাংলার কথাও বলেছিলেন, কিন্তু আমরা এমন হাত পা বাঁধা চাকরিতে আছি। উনি বলেছিলেন, ওনার পক্ষ থেকে এসেছিল যে প্রস্তাব যে যদি বাংলায় আমাদের সাথে কাজ করতে পারেন তো আসেন। যাই হোক, তো এই আরও লম্বা আরও বেশ কিছু আলেমদের ফতোয়া উনি উল্লেখ করেছেন। এর রেফারেন্স হচ্ছে তার ইন্টারনেটের ওয়েবসাইটের নাম হচ্ছে আল ইসলাম প্রশ্ন উত্তর। আল ইসলাম প্রশ্ন উত্তর, আল ইসলাম সওয়ালুন ওয়া জওয়াব। শেষখানে বলছেন আল্লাহু আ'লাম। এই 11টি তাদের ভুল ত্রুটির কথা উল্লেখ করার পরে বলেছেন আল্লাহু আ'লাম। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাকি ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহগুলিতে ফাজাইলের কিতাবগুলি থেকে বেশ কিছু কিসসা কাহিনী অথবা জাল কথাবার্তা শোনাবো। যে বলছে হযরত জামি এই কাসিদা লিখার পর একবার হজে রওনা হইয়া গিয়েছেন। তাহার ইচ্ছা ছিল মদিনা মুনাওয়ারা পৌঁছিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক কাসিদা পাঠ করা। কাসিদা কবিতা, এও পাঠ করছে, জামির ঘটনা এটা। হজ আদায় করার পর তিনি যখন মদিনা শরীফ জিয়ারতের ইরাদা করলেন, তখন মক্কা শরীফের আমির হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করলেন। সব স্বপ্ন দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে ইরশাদ করিতেছেন যে জামিকে মদিনা আসিতে নিষেধ করো। মক্কার আমির তাহাকে নিষেধ করিয়ে দিল, কিন্তু তাহার মধ্যে শৌক ও মহব্বতের জজবা এত প্রবল ছিল যে তিনি গোপনে মদিনা মুনাওয়ারা রওনা হয়ে গেলেন। আমির মক্কা দ্বিতীয়বার স্বপ্নে দেখলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিতেছেন যে সে আসিতেছে, তাকে আসিতে দিও না। আমির মক্কা তাহার পিছনে লোকজন দৌড়াইল এবং তাহাকে ধরিয়া আনিল ও জোর পূর্বক তাহাকে জেলখানায় বন্ধ করিয়ে দিল। ইহার পর আমিরে মক্কা তৃতীয়বার হুজুরকে স্বপ্ন দেখিল যে ইরশাদ করিতেছেন জামি কোনো অপরাধী নয়, সে কিছু কবিতা লিখিয়াছে, তাহার ইচ্ছা ছিল যে ওইগুলি আমার রওজার পাশে আসিয়া পাঠ করিবে। যদি সে ইহা করে তবে কবর হইতে মুসাফার জন্য আমার হাত বাহির হইয়া যাইবে, যার দ্বারা ফিতনা হওয়ার সম্ভাবনা আছে। ইহার পর আমির তাহাকে জেল হইতে বাইর করিয়া বহুত ইজ্জত সম্মান প্রদর্শন করিলেন। এই কিচ্ছা আমার শোনা এবং স্মরণ থাকার মধ্যে কোনো সন্দেহ নেই, শোনা এবং স্মরণ থেকে কোনো সন্দেহ নেই, শুনে শুনে বয়ান করছেন। তবে বর্তমানে আমার দৃষ্টিশক্তি দুর্বলতা আর অসুস্থতার জন্য কোন কিতাবে দেখিয়া হাওয়ালা দেবার সমর্থ নাই। হ্যাঁ, পাঠকদের মধ্যে যদি কেউ কোন কিতাবে এই ঘটনা পাইয়া থাকেন তবে আমার জীবিত অবস্থায় আমাকে নিশ্চয় জানাবেন, আর আমার মৃত্যুর পর হইলে কিতাবে টিকায় লিখিয়া দেবেন। কিতাবের কিচ্ছা কাহিনী তাও কিতাবও জানা নাই যে কোন কিতাবে পড়েছেন না শুনেছেন। এই কিচ্ছার কারণে এই অধমের খেয়াল সেই কাসিদার দিকে যাইতেছে যে এই ঘটনা কিছু অসম্ভব নয়।
কেননা অন্য একটি ঘটনা মশহুর এখন শোনা মশহুর রহিয়াছে যে বিখ্যাত সুফি হযরত শেখ আহমদ রেফাই যখন 555 হিজরিতে হুজুরে পাকের জিয়ারতের জন্য হাজির হন, তখন কবর শরীফের নিকট দাঁড়াইয়া 2টি বয়াত পড়িয়েছিলেন। বয়াত শুনাইলাম না? হ্যাঁ, রূহ এসেছে মদিনায় পড়িয়াছিলেন। তখন কবর শরীফ হইতে হাত মোবারক বাহির হইয়া আসে, যাহাকে তিনি চুম্বন করেন। ফাজাইলে হজে এই ঘটনা বিস্তারিত বর্ণিত আছে। রওজায়ে পাক হইতে সালামের উত্তর আসার আরো অনেক ঘটনা বর্ণিত হয়েছে। শুধু হাত বেরিয়ে আসে না, সালাম ওয়ালাইকুম সালামের জবাব তো অনেকেই শুনেছে। সব ভ্রান্ত কথা। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ পাক এই সব কথা কোরআন হাদিসে নাযিল করেননি। এই সত্য দিন নয়, এইসব ভ্রান্ত দিন থেকে বাঁচেন। আল্লাহ পাক হেফাজত করেন, যেন আমাদের ঈমান আমলের জন্য হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। টাইম নেই। একবার জিজ্ঞাসা করেছেন যে ওই আব্দুল হাই সাহেব এখানে যে আছেন, আব্দুল হাই আমার কাছে যখন প্রথম বক্তব্য করি আজকে থেকে 7 বছর আগে তবলিগ পরিচিতি, তখন আমার কাছে এসেছিলেন। আসার পরে আমাকে খুবই রিকোয়েস্ট করলেন যে বলিয়ে না, আমরা তো দিনের কাজ করছি। আমি বললাম তো শিরক বিদআত থেকে তওবা করে নেন। দেখিয়ে দিলাম, খুলে এগুলো দেখালাম, শিরক বিদআত থেকে তওবা করে নেন, কোনো কথা বলবো না যে আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু খাইর আব্দুল হাই তওবা করে নিয়েছে, ঠিক না? কিন্তু আল্লাহ পাক এদেরকে তওবার এখনো তৌফিক দেয়নি। জুমার ইমাম আপনাদের জন্য এইরকম লোকের জুমার ইমাম রাখাও জায়েজ নাই। কথা বুঝতে পেরেছেন? তিনি তার বক্তৃতায় প্রায় বলে থাকে রাসূলুল্লাহ দোজাহানের বাদশা। গত সপ্তাহে বলে দোজাহানের বাদশা বলা শিরকি কথা, সব বলা জায়েজ নয়। গত সপ্তাহে এটা উত্তর দেওয়া হয়েছে, আপনারা ছিলেন না হয়তো। জি, যে আপনি রাসূলুল্লাহ সাল্লামকে স্বপ্ন দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, আপনি বলতেছেন স্বপ্ন দেখা যায় না, তো কোনটা ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, এটা কোথায় আছে? কেমন করে দেখলেন যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটা প্রমাণ করেন। সাহাবী যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে থাকেন তাহলে ঠিক আছে, সত্য তিনি দেখেছেন, কিন্তু আপনি দেখলেন কেমন করে নিশ্চিত কনফার্ম যে ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কেমন করে? আমাকে যে দেখেনি সে কি করে বলবে যে এটা মতিউর রহমান? যে দেখেনি, যে দেখেছে সে বলবে না এটা মতিউর রহমান। হ্যাঁ, আল্লাহ হেদায়েত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার জন্য যতগুলি তদবির বয়ান করা হয়েছে এই কিতাব মওজুদ, সবগুলি ভ্রান্ত তদবির, একটি কোরআন হাদিস তদবির নেই। এমন কোন তদবির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাননি, কোন তদবির শেখাননি যে তোমরা এই তদবির করো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি স্বপ্নে দেখবে, আর স্বপ্নে দেখলেই জান্নাতে চলে যাবে। আরে জাগ্রত অবস্থায় দেখে আবু তালেব জাহান্নামে যাবে। জাগ্রত অবস্থায় দেখলো, ছোট থেকে লালন পালন করলো, বরং যখন জন্ম হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু লাহাব এত খুশি হয়েছিল যে তার দাসীকে বললো তাড়াতাড়ি দুধ দেওয়ার ভাতিজাকে, ওই সুয়াইবা দুধ পান করিয়েছিল। ঠিক আছে, আবু লাহাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জিন্দা জীবিত অবস্থায় দেখে ও জাহান্নাম থেকে বাঁচতে পারলো না, তাহলে স্বপ্ন দেখে কি করে শুধু জান্নাত পেয়ে যাবে আর জাহান্নাম হারাম হয়ে যাবে? এসব শিরকি বিদাতি আকীদা রেখে না, আকীদা আমল দিয়ে জান্নাতে যেতে হবে, নিজের কর্ম দিয়ে জান্নাতে যেতে হবে। জি, তারপর আল্লাহর রহমত হবে।